প্লিজ। কেমন আছেন সবাই? আরেকবার আসলাম আপনাদের সাথে। আমাদের এই সাউন্ড বক্সের কোনো সমস্যা আছে? সমস্যা নাই না। এক ব্যক্তি বাজারে গেছে আর কি আপনার শসা কেনার জন্য। তো যাওয়ার পরে দেখতেছে শসার মধ্যে পানি দিচ্ছে। এখন ওই ব্যক্তি বলতেছে দোকানদার থেকে চলে যাচ্ছে, হ্যাঁ ভাই কই যান? শসা কিনতে আসছিলাম। তো কিনেন, আগে পানি মারেন, অজ্ঞান হওয়ার পর থেকে ফিরলে তারপর আমি কিনে নিব। মানে শসা অজ্ঞান অবস্থায় আছে। তা আমি মনে করছি এখানে পানি টানি মারতে হবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসেন, আমরা আজকের যে প্রোগ্রাম স্যার, এই প্রোগ্রামটা আজকে আমরা আসলে খুব এনজয় করব। এই প্রোগ্রামটা এনজয় করার আসলে মূল বিষয়টা হলো কেন আমরা নুবের আসার সাথে থাকবো। প্রথম অনেকগুলি কারণ থাকে নুবের আসার সাথে কেন থাকবো, কি আসলে বিষয়। তবে যারা ঘুমাচ্ছেন, স্বাধীনতা ও জাতীয় দিবস, স্বাধীনতা দিবস নাকি? আমাদের কোন একটা প্রোগ্রামে দেখেছিলাম 26শে মার্চ হলো কিসের দিবস জানি বললো? বিজয় দিবস। 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস নাকি? তো আলহামদুলিল্লাহ আমরা নুবের আজকে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে 26শে মার্চের প্রোগ্রাম। আসেন, আমাদের আজকের প্রোগ্রামের মূল পার্ট হলো কেন আমরা নুবের আসার সাথে থাকবো, নুবের আসার সাথে থাকার কারণ কি। প্রথমে আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। গল্পটা আমি প্রায় বলি আপনার, তারপরে আজকে আরেকবার বলবো। সেটা হলো প্রথমত হলো আপনার নিয়ত ঠিক হইতে হবে স্যার। কি ঠিক হইতে হবে স্যার? আমরা যারা মুসলিম আছি তারা বুখারী শরীফের প্রথম হাদিস ইন্না আমালু বিন নিয়াত, মানে আপনার যদি নিয়ত ঠিক না থাকে তাহলে আপনি যেই কাজ করবেন ওই কাজে কি হবে স্যার? সফলতা আসবে না। প্রথম জিনিসটা হলো আপনাকে নিয়ত ঠিক করতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, এই উদাহরণটা আপনারা শুনেছেন কিনা জানি না। বাবা আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন জান্নাত থেকে, তখন ওনার গায়ে জান্নাতের কিন্তু পোশাক ছিল, রাইট? জানেন কিনা আপনারা? তো ওই পোশাকটা হলো আপনার জান্নাতের পোশাকটা হয় গাছের পোশাক, পাতার পোশাক। এটা আমাদের চিন্তার বাহিরে। তা বুঝার জন্য আমি বলতেছি পাতার পোশাক। তো উনি যখন দুনিয়াতে অবতরণ করলেন তখন একটা ঘটনা ঘটছে। বনে হরিণ থাকে না? হরিণ আসছে ওনাকে দেখার জন্য, যে বাবা আদম আসছে, আমাদের নবী আসছেন, নবীকে একটু দেখতে হবে। তো নবীকে দেখার জন্য যখন আসছেন তখন একটা জিনিস হয়েছে যে কেউ আসলে আমরা একটা গিফট দেই না, হাতিয়া দেই না। তো উনি কি দিবেন? উনি তো খালি হাতে আসছেন। তো হঠাৎ করে মনে হলো একটা পাতা দেই। গাছ, ওনার গা থেকে একটা পাতা ছিল, একটা হরিণকে খাইতে দিল। খাওয়ার সাথে সাথে হরিণের 3টা ঘটনা ঘটছে। নাম্বার 1, হরিণের চেহারা সুন্দর হয়ে গেছে। আমরা বলি না হরিণের চোখ, যারা বিয়ে করেন না তারা এটা শিখে নেন, কাজে লাগবে। কারণ কি, চোখ হরিণের মতো হইতে হবে নাকি? দ্বিতীয় বিষয় যেটা হলো সেটা হলো আপনার হরিণের মাংসের টেস্ট বেড়ে গেছে। দেখবেন হরিণের মাংস একটু টক টক, একটু মজা মজা। আপনি নুবেরাস খেয়েছেন না, একটু টক একটু মজা না? যদি টক হতো তাহলে কিন্তু ভালো লাগতো না, যদি মজা হতো তাহলে ভালো লাগতো না। টক আর মিষ্টি দুইটা মিটার। 3 নাম্বার হলো কিছু হরিণের কস্তুরি হয়, খেয়াল করছেন? কস্তুরি কিন্তু আপনার সরাসরি ঘ্রাণ নেওয়া যায় না, ঘ্রাণ নিলে যে কোনো ব্যক্তি মারা যাবে। তো যারা আপনার কস্তুরি কালেক্ট করে ওদের নাকের মধ্যে কয়েক টোলের কাপড় বাইদা তারপরে কালেক্ট করে। এবং কস্তুরি হালকা একটু দাম কিন্তু অনেক বেশি হয়। কস্তুরি যদি আপনারা পান দেখবেন হালকা অল্প একটু দাম 30,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। এখন ওরা যখন চলে গেল, আমরা আবার এরকম হয় না যে একটা গ্রুপ চলে গেছে নুবেরাস থেকে, অথবা আপনার আরেকটা গ্রুপের কাছে গেছে, অথবা আরেকটা লিডারের কাছে গেছে যে বস আপনারা কি গিফট করছে। তো এরা যখন গেছে, যাওয়ার পর দেখতেছে আরেকটা হরিণের দল, কি রে তোরা এত সুন্দর হয়ে গেলি কেমন? এই হরিণের দল হরিণে জিজ্ঞেস করতেছে, নবী আসছে, নবীর কাছ থেকে আমরা একটা গিফট পাইছি। কি গিফট? পাতা খাইছি, এরপর থেকে আমাদের এই ঘটনা ঘটছে। চল পুরো গ্রুপ নিয়ে আরেকটা হরিণ গেছে হলো ওনার কাছে পাতা খাইতে। তো যায়া আল্লাহ নবীরে সালাম দেওয়ার পরে, নবীদের ভাষা তো ওনারা বুঝে, নবীরা ওনাদের ভাষা বুঝে, দেওয়ার পরে যে ঘটনাটা ঘটলো আপনার পাতা ওনাদের খাইতে দিছে। খাওয়ার পরে ওদের ঘটছে 2টা ঘটনা। নাম্বার 1 সুন্দর হয়েছে, নাম্বার 2 গোস্তের টেস্ট পাচ্ছে, কিন্তু কস্তুরি আসে না। পাতার মধ্যে তো আর কোনো ভেজাল নাই, পাতা তো একটাই নাকি? পাতা একটা, হরিণও এক, নবীও এক। এখন প্রবলেমটা কোন জায়গায়? এখন দুই হরিণ এই হরিণের কাছে এসে বলতেছে কি ভাই ঘটনা কি, তোদেরকে অন্য কিছু দিছে, তাহলে তোর কস্তুরি আসছে, আমার আসলো না কেন? তো দুই হরিণ মিলে আবার নবীর কাছে আসছে, ঘটনা কি? নবীর কাছে আসার পরে বলতেছে দেখো, প্রথম হরিণ আসছে হলো একটা নিয়তে, সেটা হলো আমরা দেখার নিয়তে আসছে। আর দ্বিতীয় হরিণ আসছে হলো পাতা খাওয়ার উদ্দেশ্যে। এই কারণে তার 2টা হয়েছে, তৃতীয়টা হয় নাই। আর প্রথম হরিণের তৃতীয় 3টাই হয়েছে। এখন আপনি নুবেরাসে কাজ করার জন্য স্যার প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আপনার নিয়তটা ঠিক করতে হবে। এবং আমি এই কোম্পানিতে আমার যিনি বর্তমানে আপনার কান্ট্রি ম্যানেজার স্যার, ওনার একটা গুণ আমার কাছে সবচেয়ে ভালো লাগে। কেউ যদি ওনার ব্যাপারে আমাকে বলে, ওই দিনও আপনার আমাদের অফিসের উপরে একটা মানি গেইন কোম্পানি আসছে,
মানি গেম কোম্পানি তো বুঝেন, কিছুদিনের জন্য কাজ করে চলে যায়। যেমন এক ব্যক্তি আপনার বাইরে বাসার মধ্যে বসে আছে, বাসার বাইরে থেকে একজনে বলতেছে ভাই 400 টাকায় সারা জীবন বসে বসে খান। বাঙালিতে একটু আপনার ইয়ে হয়, কি রে কি জিনিস এটা, বাইরে যায় দেখতেছে যে শালা চেয়ার বিক্রি করতেছে। বিষয়টা বুঝতে পারছেন, চেয়ার বিক্রি করতেছে। ঘটনা তো এই ঘটনা ঘটছে 400 টাকা। তো এখন আমাদের মানি গেম কোম্পানিগুলি আসতে কি হয় ভাই, এই ঘটনা ঘটে যায়। এবং মজার ব্যাপার হলো আপনার ওই জায়গায় আমাকে ইনভাইট করছে হলো আপনার বুফে খাওয়ার জন্য। আমাদের 17 তলার উপরে অফিসের উপরে বুফে খাবার হয় না স্যার, আপনারা গেছেন কিনা জানি না। তো ওই বুফে আমাকে ইনভাইট করছে খাওয়ার জন্য। আমার একটা বড় অভ্যাস আছে, ভালো অভ্যাস বলতে পারেন, কোনো কোম্পানিতে যদি আমি কাজ না করি কখনো খাই না, সিঙ্গেল, কখনো আমার এই অভ্যাস নাই। তো আমি ওনার সাথে কাজ করবো না, কিন্তু আমি বলতেছি ঠিক আছে ভাই, আপনি আমাকে ডাকছেন, আমি খুশি হয়েছি। ওনার সাথে কথা বলে চলে আসলাম। চলে আসার পরে আসার সময় বলতেছে আপনাদের কান্ট্রি ম্যানেজার সাহেব কি আছেন? তো উনি ওনার হয়তো পরিচিত হইতে পারে, আমি জানি না ঠিক। তো আমি বললাম যে হ্যাঁ উনি তো আছেন। হ্যাঁ ওনার ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি। আমি হ্যাঁ উনি পজিটিভ, কি শুনেছেন, নেগেটিভ শুনেছেন না পজিটিভ শুনেছেন, আমি কিছুই বলি না। আমি বলছি স্যারের কারণেই কোম্পানি বাংলাদেশে এখন পর্যন্ত টিকে আছে, আর স্যার যতদিন আছে কোম্পানি চলবে এই নুমের আছে। ওনার নিয়তটা এখন পরিশুদ্ধ, ইকবাল স্যারের নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে কিন্তু আসলে আমরা এই বিজনেসে টিকে আছি। বিষয়টা বুঝতে যাচ্ছে স্যার, মানে উপরে যেভাবে আপনার আসবে সেভাবে। প্রথমত আমি মার্কেটিং প্ল্যান নিয়ে পরে আলাপ করতেছি, আমি আগে লিডারদের নিয়ে আলাপ করতেছি স্যার, আমাদের লিডাররা কেমন। এবং আপনি যদি জান এখানে যারা আসছে প্রত্যেকে ডেডিকেটেড লিডার, এমন কেউ নাই যে পরীক্ষিত না। যারা প্লাটিনাম হয়েছে সবাই কিন্তু কোষ্ঠীপাতরের পরীক্ষা করার পরেই প্লাটিনাম হয়েছে, আদারওয়াইজ কিন্তু হতে পারে না। এখন আসেন স্যার, আমাদের এখানে অনেকগুলি কোম্পানি আসে, অনেক কোম্পানি আছে না, আমাদের অফিসের উপরে একটা কোম্পানি আসছে, নিচে একটা আসছে, পাশে একটা ছিল এটা চলে গেছে। মানে কোম্পানির কিন্তু শেষ না, আমি একটু আগেও বলেছি কোম্পানি অনেক রকমের আসে। এবং কোম্পানি আসার জন্য যে ঘটনাটা হয় সেটা হলো আমরা চিনতে পারি না। যেমন আমার এক দোস্ত আছে, ওর কাজ হলো মেয়ে দেখে বেড়ানো, মানে কি মেয়ে দেখে মানে কি বিয়ের জন্য আর কি। তারপরে যে কি দেয়, তো যতবার যাই মেয়ের একটা করে 1000 টাকার জাল নোট দিয়ে আসে। আমি বলি যে তোর থেকে বড় মানি গেমার জীবনে আমি কখনো দেখিনি। এটা কি ও তো আর বুঝে না, মানি গেম নেটওয়ার্ক মার্কেটিং যেতে পারে না। তো মানি গেম কোম্পানিগুলি আসে অল্প কিছুদিনের জন্য, আমাদের কি করে ভাই টাকার লোভ দেখে চলে যায়। ওই মেয়ে তো 1000 টাকা পায় মহা খুশি। এখন যদি কোথাও যায় কি ঘটনা ঘটবে ভাই, তো জাল টাকা, এই ঘটনাই কিন্তু ঘটে। আমরা কি করি, মানি গেম কোম্পানি চিনার সবচেয়ে সহজ উপায় হলো ওই কোম্পানি আপনাকে পার্সেন্টেজ দেয় না। কি দেয় না স্যার? পার্সেন্টেজ দেন। আমাদের যে মার্কেটিং প্ল্যান আছে আপনারা দেখবেন যে স্পটের জন্য 20% দিচ্ছে, তারপরে আপনার টিম বোনাস বা ডুয়েল টিমের জন্য 10% দিচ্ছে, তারপরে আপনার জেনারেশনের জন্য 55% দিচ্ছে। ওরা বলবে হলো আপনি 10000 টাকা জয়েন করলে 2000 টাকা আপনার, 3000 টাকা আপনার, 5000 টাকা আপনার। বুঝবেন স্যার ওই কোম্পানি মানি গেম কোম্পানি, কারণ কি ওদের হিসাব নিকাশ কিসের উপরে স্যার? টাকার উপরে। এবং মানি গেম কোম্পানি চিনার এটা হলো সবচেয়ে সহজ উপায়। আমি আপনাদেরকে বলবো যারা এই কোম্পানিগুলিতে ছিলেন, আল্লাহ আপনাদেরকে হয়তো হেফাজত করেছেন, নুবের হাসান নিয়ে আসছেন, আল্লাহ আপনার ভালো চাইবেন। এবং আপনারা ভবিষ্যতে এই কোম্পানিগুলির সাথে কখনো ইনভলভ হবে না। ইনভলভ হলে একটা জিনিস হবে, সেটা হলো আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। যেমন এক ব্যক্তি যে আপনার, আমি একটা ঘটনা না বললেই নয়, সেটা হলো আপনি ফেসবুকে দেখতেছেন এক ছেলে আপনার পুলিশের ছবি দিছে, দিয়া আপনার উপরে লিখছে আর কি যে আপনার আমার বাইক ছিল, খালি বারবার পুলিশে আটকায়, মানে বাইক থাকলে পুলিশ ধরে না, কোনো লাইসেন্স নাই অথবা হেলমেট থাকে না, ইয়াং ছেলেদের যা হয়। তো যখন আপনার এই ঘটনা ঘটছে তখন আমি রাগ করে পুলিশে গেলাম, পুলিশের ছবি দিয়ে রাগ করে। তার নিচে একজনের কমেন্টে লিখছে ভাগ্য ভালো ভাই আপনার হিজড়ায় ধরে না। কি ঘটনাটা ঘটতো আল্লাহ জানে, বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনারা এই জায়গায় পড়বেন না স্যার, এই কোম্পানিগুলি থেকে যত দূরে থাকা যায়, মানি গেম কোম্পানিগুলি থেকে। অ্যাকচুয়াল কোম্পানিগুলির কথা আমি বলতেছি আপনাদের সাথে, সেটা হলো আমাদের পাশেই কিছু কোম্পানি আছে যেগুলি অনেক পরিচিত কোম্পানি, বা আপনারা জানি যেমন বাংলাদেশে একটা কোম্পানি আছে টিএনসি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশে অনেকদিন যাবত বিজনেস করতেছে। ডিএক্সএল নাম শুনেছেন আপনারা? ডিএক্সএল নাম শুনেছেন, মালয়েশিয়ার একটা কোম্পানি। আপনি যদি জান ফরএভার লিভিং প্রোডাক্টস নাম শুনেছেন আপনারা, বাংলাদেশে অনেকদিন যাবত বিজনেস করতেছে। তারপরে আমাদের দেশে আছে কেলিং, নাম শুনেছেন আপনারা। নতুন একটা কোম্পানি আছে ইন্ডিয়াস ভিভা, নাম শুনেছেন আপনারা। তারপরে আরেকটা কোম্পানি আমাদের সাথে খুব বেশি প্রতিযোগিতায় আছে, সেটা হলো জিওনাস গ্লোবাল। কমন মিলে গেছে না স্যার এটা? আরেকটা কোম্পানি মাঝখানে আসছে, সেটা এখনো চলতেছে, মোরিঙ্গো। এটা আমাদের ইন্ডিয়ান কোম্পানি, অনেকে বলে মানে এই আমেরিকান কোম্পানি, আমি সত্যটা জানি না, তবে 95% আমি যতটুকু জানি মানে কোম্পানিটা ইন্ডিয়ান, যত সম্ভব আমি যতটুকু বুঝতে পারতেছি আর কি, ওয়েবসাইটে তাই বলতেছে। এখন এই প্রত্যেকটা কোম্পানির সাথে আপনি কিভাবে কম্পেয়ার করবেন আপনার প্রোডাক্ট, আপনার মার্কেটিং প্ল্যান? দেখেন একটা জিনিস হলো, আপনি যখন আপনার কোম্পানির মার্কেটিং প্ল্যান কম্পেয়ার করতে পারবেন না, প্রোডাক্ট কম্পেয়ার করতে পারবেন না, তখন আপনাকে যেই ডাকবে আপনি তার কাছেই যাবেন।
এবং আপনার কি হবে, ফেস ভ্যালু নষ্ট হবে। আপনার ফেস ভ্যালু নষ্ট হবে, কারণ আপনি যখন এক ব্যক্তিকে 5 কোম্পানি দাওয়াত দিবেন, পঞ্চমের পরে ষষ্ঠ কোম্পানি দাওয়াত দিলে নিবে স্যার? নিবে না। কিন্তু কেন নিবে না? কারণ হলো উনি 5 বার 5 কোম্পানিতে যাই আসছে, আর নতুন করে উনি যদি দাওয়াত দেয় তখন কি ঘটনা ঘটবে স্যার? তো ভাই 5 কোম্পানিতে 5 25,000 টাকা দিছি, 1 টাকা প্রোডাক্ট দিলেন না এখন পর্যন্ত। এই ঘটনা কিন্তু ঘটে। আমি আপনাদেরকে বলবো যে আগে কোম্পানি চুজ করেন, দরকার হলে 6 মাস আপনি কি করেন, রিচার্জ করেন কোম্পানি নিয়ে। 6 মাস আপনি কোম্পানি সম্বন্ধে জানেন, মার্কেটিং প্ল্যান সম্বন্ধে জানেন, 2 মাস জানেন, 15 দিন জানেন, অনলাইন তো আছে আমাদের কাছে। আমি আপনাদের ছোট্ট একটা কম্পেয়ার দেই লেখার জন্য, সেটা বুঝতে পারবেন। প্রথমত হলো আমি একেবারে কাছের কিছু কোম্পানি নিয়ে আসি, সেটা হলো আপনার আমি আমাদের কোম্পানির নামটাই আগে লিখি, সেটা হলো নুভেরাস। এটা ডান পাশে আমরা রাখলাম, যদি আমরা এইভাবে ধরি। তার পাশাপাশি হলো আপনার আমাদের আরেকটা কোম্পানি আছে, ইন্ডাস ভিভা। আরেকটা কোম্পানি আছে জিওনাস। আরো কিছু কোম্পানি আছে, অ্যাটমি বাংলাদেশ লিমিটেড, তারপরে আরো অনেক কোম্পানি আছে যেটা আপনার বাংলাদেশে এখনো অফিস তারা ওপেন করতে পারে না। আমি আপনাদেরকে নাম বলি তারপরও। অ্যাটমি, তারপরে আরো কিছু কোম্পানি বাংলাদেশে আসতেছে, কামিং সুন, কিন্তু আসলে কবে অফিস করবে আল্লাহ পাকই ভালো জানে, আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। এখন আসেন আমরা যদি কম্পেয়ার করি প্রত্যেকটা কোম্পানির, প্রথমে কি কম্পেয়ার করব স্যার? প্রোডাক্ট কম্পেয়ার করব, রাইট, থ্যাংক ইউ। ওনার জন্য একটা জোরদার তালি হবে ভাই। প্রোডাক্টের কথা বলি। আর মুভের আছে আমাদের, আমার স্যার বলতেছে, ইকবাল স্যার বলতেছে আমাদের নাকি হাতে শক্তি কম স্যার। আমাদের নাকি হাতে শক্তি কম। শক্তি কম মানে আমরা নাকি কোনো অনুষ্ঠানে হাতে তালি দিতে পারি না স্যার। এটা আজ পর্যন্ত নাকি মুভের আছে হয় না। একটা জিনিস সেটা কি জানেন, যখন আপনি ফাঁকি দিবেন, ফাঁকিটা কিরকম, আমার এক গুরু আছেন, আমি একজন লিডারকে ফলো করি, তা আমি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 3 জন লিডারকে ফলো করি, তার ভিতরে একজন হলো সরাসরি ফলো করি অনলাইনে, 3 জনই অনলাইনে। তো এক গুরু তার ভিতরে বলতেছেন কিছু লোক আছে দেখানোর জন্য তালি দেয়, কি করবে জানেন? তালি বাজছে? কেউ একজন তো দেখছে আপনি তালি বাজাইছেন না বাজান নাই নাকি? আপনিও স্টেজে আসবেন না, 2 বছর পরে হোক 3 বছর পরে হোক, ও পিছনে বের করবে, ও কিন্তু আর তালি মারবে না। বিষয়টা বুঝতে পারছেন? সেম জিনিস ঘটবে। আপনি যত বেশি আরেকজনের জন্য করবেন, তার ওই জিনিসটাই আপনার জন্য কি হবে ভাই, রিপিট হবে, এবং তার থেকে দ্বিগুণও আসতে পারে, 3 গুণও আসতে পারে। এটা আল্লাহ পাকি ভালো জানেন। আপনার নিয়তের উপরে ডিপেন্ড করবে, আপনার ইখলাসের উপরে ডিপেন্ড করবে। আসেন এখন প্রথমত যদি আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানেন, আমাদের মাদার প্রোডাক্ট কোনটা স্যার? নুভেরাস প্লাস। নুভেরাস প্লাস। আমাদের মাদার প্রোডাক্ট হলো নুভেরাস প্লাস। নুভেরাস প্লাসের আমরা দুইটা টেস্ট হোল্ড করি। দুইটা টেস্টের নাম বলতে পারবেন কেউ? ওরাক ভ্যালু, ক্যাপি টেস্ট। একটা হলো স্যার ক্যাফি ই টেস্ট নাকি স্যার? ক্যাফি ই। আরেকটা স্যার ওরাক। ওরাকের ফুল অ্যাব্রিভিয়েশন কি হবে স্যার? অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি। আর ক্যাফি? সেল বেসড অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন ইন ইরাইথোসাইট। সেল বেসড অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন ইন ইরাইথোসাইট, মানে রেড ব্লাড সেল ওটা ডেভেলপ করতে পারে কতটুকু পরিমাণ। এবং আমি আপনাদেরকে বলে দেই, পৃথিবীতে অনলি এই প্রোডাক্টের এই টেস্টটা অনলি দুইটা কোম্পানি হোল্ড করে। কয়টা কোম্পানি স্যার? দুইটা। আর কোনো কোম্পানির এই হোল্ডের টেস্ট নাই। ওরাক টেস্ট আছে, তারপরে আপনার হিসাব টেস্ট আছে, ইউএসডি আছে, এইটা আছে, সেটা আছে, আপনি অনেক টেস্ট পাবেন, বাট ক্যাফি টেস্ট পাবেন না। ক্যাফি টেস্ট কোন কোম্পানির আছে আমি আলাপ করব আপনাদের সাথে। প্রথমত হলো ওরাক ভ্যালু। আমাদের ওরাক ভ্যালু কত? 2,78,000। 2,78,000 নাকি স্যার? আচ্ছা আমরা জিওনাসের ব্যাপারে যদি জানি, এইখানে হলে কি আছে নাকি? নাই না, আমরা ব্ল্যাক বোর্ডের কথা বলেছিলাম, আপনাদেরকে হোয়াইট বোর্ডের কথা। তো ওনারা আসতেই বলি, ওনারা বলছে 1,000 টাকা লাগবে মার্কারের জন্য। তা আমরা ইয়াটি আনি না, আমরা মার্কার নিয়ে আসছি, ডাস্টার নিয়ে আসছি, এখন এটা দিয়ে মুছতে দিতাম এটার জন্য স্যার হলে কেউ নাই, এর জন্য বলে দিলাম ফাঁকে। সেটা হলো স্যার জিওনাস গ্লোবাল। ওদের মূল মাদার প্রোডাক্টের নাম কি? রেজার নাকি স্যার? আমাদের হলো প্লাস। ওনাদের কি ভাই? আইপালস। এটা হলো মাদার প্রোডাক্ট। এক একটা কোম্পানির মাদার প্রোডাক্ট। আমি কোন কোম্পানি নিয়ে আলাপ করতেছি আপনারা খেয়াল করে দেখেন। আমি কোন কোম্পানিকে বলতেছি না খারাপ, বিষয়টা বুঝতে পারবেন আপনারা। কোন কোম্পানিকে খারাপ বলতেছি না, মানে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে নুভেরাসে আপনি থাকলে আপনার কি ক্যারিয়ার হবে। প্রত্যেক কোম্পানি তার জায়গা থেকে ভালো, বাট কোন কোম্পানিতে আপনার 10 বছরের ক্যারিয়ার হবে, কোন কোম্পানিতে আপনার 2 বছরের ক্যারিয়ার হবে। তা আপনি কোনটা চয়েস করবেন?
কোনটা চয়েস করবেন? শোনা যাচ্ছে না, কোনটা স্যার? আসলে আমরা 2 বছরের প্ল্যান অথবা 2 বছর 3 বছরের প্ল্যান নিয়ে আলাপ করি। জিওনাসের যে রিজার্ভ আছে ওদের প্রোডাক্টের একমাত্র পৃথিবীতে ক্যাফি টেস্ট আছে। এই যে দুইটা প্রোডাক্টের কথা বললাম না স্যার, ক্যাফি টেস্ট আছে। ক্যাফি টেস্ট কত ওদের বলতে পারবেন কেউ? 37.1 37.1। আপনারা গুগলে যদি লেখেন এই জিনিসটা লিখবেন, ক্যাফি ই লেখে টেস্ট লিখবেন, দেখা লাগবে, আসবে অল আসবে, তারপরে ইমেজ আসবে, আরো ভিডিও আসবে। আপনারা ইমেজে ক্লিক করবেন, দেখবেন এটারও স্কোর পাবেন, এটারও পাবেন। তাহলে আপনার প্রোডাক্ট আপনি গুগলের ভিতর থেকে দেখাতে পারতেছেন না স্যার? তার মানে একজন ব্যক্তিকে আপনি সরাসরি প্রুফ করাইতে পারতেছেন যে আমার প্রোডাক্টের ক্যাফি টেস্ট বেশি। ওইখানে শুধু এই দুইটা প্রোডাক্টেরই দেয়া আছে, আর কোনো প্রোডাক্টের ক্যাফি টেস্ট নাই। আসেন এখন এই ক্যাফি টেস্টের পরে ওদের কি ওরাক টেস্ট আছে কেউ জানেন? নাই। প্রাইসের কথা কেউ বলতে পারবেন? 12,500 12,500 এটা হলো এমআরপি মূল্য। আপনি যদি আইডি থেকে কিনেন তাও আপনার 8,500 টাকা লাগবে। কত স্যার? 8.5 8,500 না আপা, ঠিক আছে না? ঠিক আছে। আসেন আমাদেরটার প্রাইস কত স্যার? 5,016 ক্যাফি টেস্ট কত স্যার? 48 আচ্ছা যদি আপনি অ্যাসোসিয়েট হয়ে কিনেন আটটার লটে যদি আপনি কিনেন তাহলে 3300 কত স্যার? 44 টাকা। এখন আসেন আমরা এখন কম্পেয়ার করছি হলো ইউএস এর দুইটা কোম্পানিকে। কয়টা কোম্পানিকে স্যার? ইউএস এর। এখন আসেন ইন্ডিয়ান একটা কোম্পানির সাথে কম্পেয়ার করি যে আমাদের প্রোডাক্ট ওনাদের প্রোডাক্টের সাথে কেমন আপনার। ওদের আইপ্লাস হলো মাদার প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের সংখ্যা মেবি 3 অথবা 4 অথবা 5 সর্বোচ্চ। এই আইপ্লাসের যে বিষয়টা হয়েছে ইন্ডাস ভিভার, সেটার আপনার ক্যাফি টেস্ট নাই, ওরাক টেস্ট আছে। 1,10,000 আমি ওনাদের মানে টপ লিডারের কাছে শুনেছি 1,02,000 সামথিং। আমার সাথে বসছিল ভদ্রলোক, আমাকে আপনার মসজিদে পাইছি, অনেকবার ফোন দিয়েও পায় না। তো আপনার খুব ব্যস্ত ছিলাম আমিও। তো ওনার লিডার আসছে, আমাকে বলছিল আপনার ইন্টারকন্টিনেন্টাল আসার জন্য। আমি বললাম ভাই ইন্টারকন্টিনেন্টালে কেন? আমাদের খুব বড় একজন লিডার আসছে, আপনি একটু আসেন। ঠিক আছে, আমি যদি সময় পেয়ে আসবো। আমি মহাখালীতে ছিলাম, তা আমি আর যেতে পারি নাই। তো উনি আমাদের অফিসে মসজিদে পাওয়ার পর আমার বললো ভাই চলেন আপনারা নিয়ে খাই আসেন। চলেন যাই। তো আমার তো অভ্যাস, খাই না। তো উনি আমাদের জোর করে নিচে নিল। আপনার আমাদের নিচে একটা বৈশাখী রেস্তোরাঁ আছে, ওখানে বসাইলো। ওরা খাচ্ছে, আমি বললাম তো ভাই সর্বোচ্চ হলে একটা ঠান্ডা অর্ডার দেন, যেহেতু চা নাই আমি ঠান্ডা বেশি খাবো না। পরে আমি পকেট থেকে বিল বাইর করে দিছি, ও তো পারাপারি করছে, আমি দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু উনি দিতে দেয় না। আমার কথা হলো আমি ওনার কাছ থেকে খাবো না, বিষয়টা বুঝতে পারছেন? এখন এই ভদ্রলোক ওরাক ভ্যালুর ব্যাপারে বলতেছে কত? 1,02,000 স্যার। আপনারা যদি ওদের মার্কেটিং প্ল্যান সার্চ করেন তাহলে ওখানে পেয়ে যাবেন, অথবা ওদের প্রোডাক্টের ব্যাপারে। ওটার প্রাইস কত বলতে পারবেন কেউ? 5,020 টাকা ধরে নেন 20 টাকা, 5,000 টাকাই ধরেন। আচ্ছা এই কোম্পানিটা কোন দেশের ভাইজান? ইন্ডিয়ান। আচ্ছা এখন আমার কথা হলো ভাইজান, আপনাকে 5,000 টাকায় আমারটার মূল্য ধরেন, এটাও 5,000 টাকায় ধরেন। আপনাকে একটা ইউএস এর প্রোডাক্ট দিব 5,000 টাকায়, একটা ইন্ডিয়ার প্রোডাক্ট দিব 5,000 টাকা। আপনি কোনটা নেবেন? ইউএস এরটা। কোনটা নেবেন স্যার? আমেরিকানটা। আপনারা কি শিওর ইউএস এর নেবেন স্যার? ইয়েস। দেখেন এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে আপনার কোম্পানির আসলে প্রোডাক্টের প্রাইস কেমন, আমার দেশে যে চলবে এটা তো আপনাকে এনশিওর করতে হবে, কারণ এটা প্রতিমাত্রিক দেশ। যেমন আমাদের যে প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট ছোট্ট, সেটার নাম কি জানেন? প্রিম। প্রিম। প্রিম মানে কি? ছাটা। কাটা বা ছাটা। এটার প্রাইস কত? 836। আর যদি আপনি এমনি নেন 536। 36টা লট নিলে 586 টাকা পড়বে। আর যদি আপনি এক পিস এমআরপি ধরেন 836 টাকা। এখন আপনি বাংলাদেশে যতগুলি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে অথবা আপনি ট্রেডিশনাল মার্কেটিং কোম্পানি আছে যাদের ওয়েট লসের প্রোডাক্ট আছে, আমাদের এই প্রোডাক্টটা ওয়েট কমায় না? আমি এক ব্যক্তিরে দিছি, মানে আমি খাইলে যে জিনিসটা হয় সেটা হলো বেল্টের পর আপনার কি করতে হয় স্যার? কমাইতে হয়। তো এটা আপনার আমি আমার এক লিডারকে দিছি, উনি 6 কেজি কমাইছে স্যার টোটাল এই ছোট্ট একটা প্রোডাক্ট দিয়ে। এখন এই বাহিরের কোম্পানি যেগুলি আছে ওদেরই আপনার লাগে হলো 8 থেকে 9,000 টাকার প্রোডাক্ট। আপনি ফরএভার লিভিং এর নাম শুনেছেন? আপনি টিএনস এর নাম শুনেছেন? ডিএক্সএন এর নাম শুনেছেন? আপনি কেলিং এর নাম শুনেছেন? প্রত্যেকটা কোম্পানির আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার মিনিমাম 10,000 টাকার প্রোডাক্ট লাগবে, 8 থেকে 10,000 টাকার প্রোডাক্ট ওয়েট লসের ক্ষেত্রে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার পিন লাগবে এক মাসে 4টা, তাহলে 4 কত? 4টা 3344 টাকা দিয়ে আপনি একজন ব্যক্তি 6 কেজি ওয়েট কমাতে পারবেন। আর এখানে আপনি 10,000 টাকা দিয়ে একজন ব্যক্তি 2 থেকে 3 কেজি অথবা 5 কেজি ধরে নেন 6 কেজি কমাবেন। তো বাংলাদেশের মানুষ কোনটা নেবে স্যার? বাংলাদেশের মানুষ নেবে কোনটা? আপনি কোনটা নেবেন?
মানে আপনি যে জিনিসটা নেবেন উনি কিন্তু ওই জিনিসটাই নেবে, আদারওয়াইজ অন্য কিছু কিন্তু উনি নেবে না। তাহলে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে আরেকজনের সাথে কম্পেয়ার করতে পারেন একেবারে সিম্পল ওয়েতে। আপনি যদি টিএনস এর প্রোডাক্ট বলেন, তাদের হলো মাথার প্রোডাক্ট নেবে স্পুরুলিনা যত সম্ভব, আরো ছিল আপনার কডিসেট, আরো অনেক প্রোডাক্ট ছিল, ক্যালসিয়াম ছিল। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, লুভেরাসের যে ক্যাপিটেস্ট, এটা কিন্তু টিএনস এর কোনো প্রোডাক্টের নাই, ফরএভার লিভিং প্রোডাক্ট, অনেক বড় কোম্পানি না। আমি কিন্তু কোম্পানির ব্যাপারে বলতেছি না, আপনারা আবার বলেন না হাসান ভাই কোম্পানির বিরোধিতা করতেছে। কোম্পানি ভালো, প্রোডাক্টের কম্পেয়ার করতেছি। প্রোডাক্ট এক জিনিস, কোম্পানি আরেক জিনিস। যেমন আপনাকে যে জিনিসটা বলে পাপকে ঘৃণা করো, পাপকে নয় নাকি, কিন্তু আপনারা কি করেন স্যার, পাপীরেই ঘৃণা করেন, পাপেরে করেন না, কারণ একই জিনিস আপনিই করতেছেন। যেমন আমাদের টিমের অনেকে আছে, হাসান ভাই তু, হাসান ভাই তু, মানে ও একই জিনিস উনি করতেছে, ওনার অ্যাসোসিয়েটও সেম কাজ করতেছে। আপনার যদি খারাপ মনে হয় আপনি এসে ওনাকে বলেন, যদি উনি না শুনতেন তাহলে ওনার সাথে আবার বসেন, আবার বসেন, আবার বসেন। আমার মনে হয় যদি কোনো নেটওয়ার্কার হয় অথবা আপনার কোনো লিডার হয়, মানে আমার উদাহরণ দিচ্ছি, তো আপনার টিমেও হয়ে থাকে, তাহলে আপনি বারবার বসলে উনি কিন্তু সমস্যার সমাধান হবে। তো আসেন আপনার কেলিং, তারপরে বাংলাদেশে একটা নতুন কোম্পানি আসছে, আপনার নাম শুনেছেন কিনা জানি না, ম্যাগনেসা। আমার এক লিডার গতকালকে আমাকে ফোন দিছে, ভাই ম্যাগনেসা একটা মহিলা আছে। কোন ম্যাগনেসা একটা মহিলা আছে? তো বলতেছে আমার একটা লিডার, মানে মহিলা লিডার কাজ করতেছে। ও আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় ম্যাগনেসাতে? কয় ওনার উইক সাইডে নাকি 30-35টা লিডার কাজ করতেছে অ্যাক্টিভলি। তাই না, আপনি কি করতে চাচ্ছেন? ওনার নিচে জয়েন করবেন? না না, এখানে রাখতে যাচ্ছে। তাহলে ঠিক আছে। তো ওনার সাথে কি কথা হলো? না উনি তো খুব এক্সাইটেড। আমি মনে হয় যে ভাই কোনো কারণে ওনার কাছ থেকে একটু কম, আমি ওনার কাছে মনে হেরে যাচ্ছি বারবার। আমি বললাম যে দেখেন, ওনার সাথে আপনি পার্সোনালি যদি না বসেন, অনলাইনে কথা বলে কিন্তু আপনি ওনার সাথে জিতবেন না। তা আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, আদারওয়াইজ কি করতে হবে? নাইলে ওনার সাথে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলতে হবে। তাহলে ম্যাগনেসার যে বিষয়টা, সেটা হলো ম্যাগনেসা হলো একটা ইন্ডিয়ান কোম্পানি। ওনাদের মূল আপনার অফিস হলো চেন্নাইতে, মালিকের নাম হলো ফিরোজ খান। কোম্পানি ভালো, সবই ভালো, ঠিক আছে। এখন বিষয়টা হলো যে ভাই আপনার যে মার্কেটিং প্ল্যান আছে, আপনাকে র্যাঙ্ক যে দিবে ম্যাগনেসা এবং ইন্ডাস বিভাগ, ওদের র্যাঙ্ক হলো কি স্যার? ইনকামের উপরে। কিসের উপরে স্যার? আমাদের র্যাঙ্ক কিসের উপরে? আমার কথা কি বুঝতেছেন? মানে এটা একটু অঙ্ক, ম্যাথ আর কি, গণিতে একটু সমস্যা কি, সেটা হলো যে আপনার গণিত করতে ভালো লাগে না নাকি, অঙ্ক করতে তো ভালো লাগে না। আমি কিন্তু আপনাদের করতে বলতেছি না। আপনার স্যার ঘুমাচ্ছে মনে হয়। আমি বলবো যে ভাই আজকে একটা দিন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হাতে ধরে বলি, যদি বলেন যে ভাই আপনার জড়ায় ধরে বলতে, তাইলে বলবো শুধু মহিলা ছাড়া। আপনাদেরকে বলি আজকের দিনটা শুধু আপনারা একটু কষ্ট করে দেখেন যে মার্কেটিং প্ল্যান আপনারা নিয়ে যান। আজকে যদি নিয়ে যেতে পারেন, আমি আপনাদেরকে এনশিওর করতে পারি আপনার এক মাসের মধ্যে মিনিমাম 5 থেকে 7টা লিডার আপনারা জয়েন করাতে পারবেন। কয়টা লিডার স্যার? 5 থেকে 7টা লিডার। এবং ওনার সাথে মারামারি করার দরকার নেই, এই আমারটা ভালো, আমারটা ভালো, এরকম না ভাই। ওনার সাথে বসেন, টেবিল টু টেবিল, ওনারটা শোনার পর আপনারটা বলে নেবেন। আচ্ছা, এটা তো আমরা ক্লিয়ার স্যার। ইনকামের উপরে যখন হবে, তখন একটা জিনিস হবে, সেটা হলো আপনার ইনকাম যদি না থাকে আপনার কোনো র‍্যাঙ্ক হবে না। আমাদের এখানে মজার ব্যাপার কি, আপনার নিচে সেলস আছে, আপলাইন থেকে হোক, আপনার নিচের জায়গারও সেলস হোক, সেলস হলে আপনার কি হচ্ছে স্যার? র‍্যাঙ্ক হইতেছে। অনেকের আছে না, এক সাইডে সেল হচ্ছে, আরেক সাইডে মাত্র 25% করছে, র‍্যাঙ্ক হইছে না অনেকের? হইছে তো? তার মানে হলো সেলস এর উপরে যদি আপনার র‍্যাঙ্ক থাকে, ওয়ার্ল্ড ওয়াইড ওই কোম্পানিগুলিতে কিন্তু দ্রুত কি করতে পারে ওই ব্যক্তি? গ্রো করতে পারে। আদারওয়াইজ কি হবে, আপনি যখন ইনকামের উপরে হবে, তখন কি হবে? আপনি সারা বছর ইনকাম করতেন 2 লাখ টাকা, এখন 2 লাখ টাকা আপনার কি? আপনার 2 লাখ টাকা প্রথম সেলস এক্সিকিউটিভ। এখন আপনি কাউরে পরিচয় দিতে পারেন না, আপনি সেলস এক্সিকিউটিভ, তো বলে আপনি সেলসে আছেন না। ডায়মন্ড ডায়মন্ডের একটা ভাব আছে, প্লাটিনামের একটা ভাব আছে, ওটা কিন্তু তার প্রস্তুতি দিতে পারতেছেন না। যেমন আমাদের পাশেবর্তী একটা কোম্পানি নতুন, ওরা এখনো শুরু করে না অফিশিয়ালি, অ্যাটমিক। নাম শুনেছেন আপনারা? জি। নাম শুনছেন? অ্যাটমিক নাম শুনছেন না? জি জি। ওদের মাদার প্রোডাক্টের নাম হলো হিমো হিম। হিমো হিম ওদের মাদার প্রোডাক্টের নাম, এবং ওটা প্রায় বাংলাদেশি টাকা প্রায় আপনার 15-16 হাজার টাকা, আমি জানি না এটার দাম এরকম হবে। 10,000 টাকা না? ও ঠিক আছে ম্যাডাম, বুঝছি, 10,000 টাকা। এখন আসেন, হিমো হিমে কি ক্যাফি টেস্ট আছে? দাম তো বিষয় না, বিষয়টা হলো ক্যাফি টেস্ট আছে কিনা। আচ্ছা, আমার জানা মতে ওরাক টেস্টও নাই, আছে ওরাক টেস্ট? আচ্ছা, একই আপনার জিনিস ওয়ার্ল্ড ওয়াইড, এই দুটো আপনার সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড খুব রিনাউন্ড। আপনি টাকা দিয়ে কি কিনতেছেন স্যার? 10,000 টাকা দিয়ে অন্য একটা প্রোডাক্ট কিনতেছেন, যে কোনো দেশের হোক, আই ডোন্ট নো, কোরিয়া হতে পারে, যে কোনো দেশের হতে পারে, বাট দুইটা টেস্টের একটা টেস্টও নাই। তা আপনি 10,000 টাকা ওইখানে দিবেন না 5,000 টাকা দিয়ে নুবেরাস ক্লাসটা নেবেন? নুবেরাস ক্লাস করব।
বিষয়টা বুঝতে পারছেন স্যার? সর্বশেষ আপনি প্রোডাক্টের ব্যাপারে এই কথাটা বলবেন, যেমন আমি বলি আপনার, সেটা হলো যে অনেক ব্যক্তি আছে যে ভাই প্রোডাক্ট খেয়ে তো কাজ হয় না, অনেকে আছে না ভাই, বলে না? যেমন আমি একজনে বলছি নুগ্রাস প্লাস খাওয়ার জন্য, তো ওই ব্যক্তি খাচ্ছে কিভাবে জানেন? 7 দিন পর আমার ফোন দিয়ে ভাই কোনো কাজ হয় না। আমি কিভাবে খাচ্ছেন? ওই 1 গ্লাস পানির সাথে 1 মুক্কা খাচ্ছি, খুব ভালো কাজ করতেছেন, পুরো বোতল 1 মুক্কার সাথে পানির সাথে ঢেলে দেন, কলসের মধ্যে দিয়ে খান। আপনার আমি বারবার বুঝিয়ে বলছি ভাই যে আপনি 1 মুক্কা খান, আমারই পরিচিত মানুষ, তাহলে ওনার কি রেজাল্ট আসবে ভাই? মানে কোথাও না কোথাও খাবারের কি হচ্ছে, গ্যাপ হচ্ছে। এখন নুগ্রাস প্লাসটা আপনি যখন ওনাকে দিবেন, তখন ওনাকে সাথে আপনি কন্টাক্টে থাকেন 3 দিন 4 দিন 5 দিন পরে, ভাই আপনি যে প্রোডাক্টটা খাচ্ছেন এই প্রোডাক্টটা কিভাবে খাচ্ছেন, একটু কুসুম গরম পানি খেতে পারলে ভালো, খাওয়ার পরে একটু হাঁটাচলা করতে পারলে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ, নাকি? কালো জিরা স্যার, আচ্ছা আমাকে বলতে পারবেন এই যতগুলি কোম্পানি বলছি, কোন কোম্পানির কোন প্রোডাক্টে কালো জিরা আছে? কোন কোম্পানির কোন প্রোডাক্টে কালো জিরা আছে? টিএসএর কোন প্রোডাক্টে, কেনিং এর কোন প্রোডাক্টে, এসএসআর কোন প্রোডাক্টে, তারপরে আপনার অ্যাটমিক কোন প্রোডাক্টে, ইন্ডাস বিভার কোন প্রোডাক্টে আছে স্যার? কোথাও আপনি কালো জিরা পাচ্ছেন না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাদেরকে একটা ছোট হাদিস বলি। হাদিস শরীফটা হলো এই যে আল্লাহ পাক যখন আপনার সূরা নহল নাযিল করেছেন, নহল মানে তো মধু, নাকি? নহলের মধ্যে আপনার উনি বলতেছেন, আল্লাহ বলতেছেন যে প্রত্যেক রোগের সেবা কিন্তু মধু। তো এক সাহাবী আসলো যে হুজুর আমার ভাইয়ের পেটে আপনার প্রচন্ড খারাপ অবস্থা, বারবার বাথরুমে যাচ্ছে আর আসতেছে, জরুরতে বেশি যাচ্ছে। তো হুজুর বলতেছে এক কাজ করো, মধু খাও। তো খাওয়ার পরে একদিন পরে আসলো, হুজুর বাইরে গেছে, আবার খাওয়া। আবার গেল স্যার 2 বার, নাকি? মাথায় রেখে এরপর আবার বলতেছে হুজুর আরো বাড়ছে, আবার খাওয়া। কয়বার গেল? 3 বার। চতুর্থ দিন এসে হুজুর এখন তো বাথরুমটার বাইরে দিতে পারে না। আমি আমার মতো করে বলতেছি হুজুর বাইরে দিতে পারে না, খুব বেশি পরিমাণ। তো উনি বলতেছে হলো যে তোমার ভাইয়ের পেট কি আল্লাহর কোরআন কি মিথ্যা প্রমাণিত করতে পারবে? পারবে না। তুমি এক কাজ করো, আবার খাও। চতুর্থবার খাওয়ানোর পরে বলতেছে হুজুর পরের দিন এসে আমার ভাই তো সম্পূর্ণ সুস্থ। খেয়াল করছেন বিষয়টা? কয়বার বলছে স্যার? সাহাবীদের যদি 4 বার লাগে তাহলে আমাদের কয়বার লাগবে? 3 বার 4 বার 5 বার অথবা 7 বার। আপনি 4 বার খাওয়ান, 4টা নুগ্রাস দেন। অনেকে বলে না কাজ হয় না, আপনি 4টা দেন, 3টা দেন, 2টা দেন, দেন না। ওনারা একটা খাওয়াই বলতেছেন কাজ হয় না। ভাই কাজ হয় না, কাজ হবে কিভাবে? আপনি তো 4 বার খাওয়ান নাই। তা আপনি সরাসরি বলবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা নুবের আছে, এটা কালো জিরা আছে, আপনার এই প্রোডাক্টটাতে নাই। আল্লাহ রাসূল বলছে হলো কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের সেবা। আপনি কোনো কিছু বিশ্বাস করার দরকার নাই, ক্যাফি টেস্ট ওরাক টেস্ট, আপনি তো আল্লাহ রাসূলের হাদিস মানেন, বলবে কিনা? মুসলমান হলে এটা বলবে। এবং আপনার যারা অন্য ধর্মাবলম্বী আছে তারাও কিন্তু ওনার উপর এখন রিসার্চ করতেছে। কি রিসার্চ করতেছে? উনি যে কথাগুলি বলে গেছেন সেগুলির সাথে কিন্তু মিল হচ্ছে। যেমন উনি বলে গেছেন হলো জান্নাতের 2 দরজার দূরত্ব হবে 1200 কিলোমিটার, যেটা আমরা এখন পাইলাম, মানে মক্কা থেকে আপনার হাজর পর্যন্ত, আর একটা সিরিয়া পর্যন্ত, যেটা এখন দেখলো যে দুটোটা সমানই কিন্তু 1200 কিলোমিটার। বলে গেছে 1400 বছর আগে, এখন কিন্তু হিসাব মিলতেছে। তার মানে আপনার কালো জিরা নিয়ে রিসার্চ করতে যায় দেখলো যে থাইমোকুইনো নামে এক ধরনের উপাদান আছে, যেটা আপনার ক্যান্সারের কি করে, চমৎকারভাবে কাজ করে। এবং আপনি যখন ওনাকে দিয়ে বলবেন তখন ওই ব্যক্তি বলবে ভাই ঠিক আছে তাহলে আমি খাই। এর উপরে কি আর কোনো কথা হইতে পারে? সিম্পল একটা কথা আমরা কি বলতে পারবো? এটা সর্বশেষ অস্ত্র, এটা প্রথমে তাই দিয়ে না, এটা সর্বশেষ। যে ব্যক্তি খাচ্ছে না অথবা বুঝাইতে পারতেছে না, সর্বশেষ ওনারা দিবে। হ্যাঁ, লাস্ট ওস্তাদের মার কি শেষ চাইতে, নাকি স্যার? এটা আপনি হাতে রেখে দিবেন। যেমন আপনার একটা ঘটনা বলি আপনাদেরকে, ছোট একটা ঘটনা। আসলে ঘটনা বলতে আমার কাছে ভালোই লাগে। মাঝে মাঝে আমার বলে আপনি তো অনেক বেশি एग्जांपल দেন অথবা ইয়া করেন। एग्जांपल দিলে আসলে অনেক সময় কি ঘুম কেটে যায়, নাকি স্যার? যুক্তিবাদী। হ্যাঁ, তো যুক্তিবাদী নাকি? হাবিবুর রহমান যুক্তিবাদী। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন এক সার্গেট আপনার চায়নাতে ক্যারাটে শিখে, দেখছিলেন আপনারা? চায়নাতে ক্যারাটে শিখে দেখছেন কখনো? শাওলিন অথবা আপনার কি আরো কি কি নাম আছে, তাইকোয়ান্ডো আছে, ইয়া আছে, জুডো আছে, কুংফু আছে। তো শাওলিনের একজন বিখ্যাত ওস্তাদ ছিলেন। ওই ওস্তাদের কাজ ছিল কি ভাই, শাওলিনের ওই ব্যক্তির কাজ ছিল কি যে তার গুরুকে সব শিখাচ্ছে। তার গুরুকে কি শিখাচ্ছে স্যার? সব শিখিয়ে দিয়েছে। এখন এক গুরু তার শিষ্যরা যখন সব শিখিয়ে দিয়েছে, তো ওই দেশে আবার ইয়া আছে যে যার সাথে আমি মারামারি করে জিতবো আমি সবচেয়ে বেশি পাওয়ারফুল হব। আমাদের দেশে নাই, বাইরের দেশে আছে। তো যখন এটা হলো তখন আপনার ছাত্র ঘোষণা দিয়ে দিল পাওয়ারফুল হবে, পাওয়ারফুল ব্যক্তি, ওনাকে সবাই সম্মান করবে। আপনারা যদি আইপি ম্যান একটা ছবি আছে চায়নাতে খুব বিখ্যাত, আইপি ম্যান কিন্তু আপনার শাওলিনের জন্য খুব বিখ্যাত চায়নাতে, ওরা নিয়ে মুভিও নির্মাণ করছে। তো ওই জায়গায় উনি পৌঁছাতে চাচ্ছে। তো ওস্তাদের বললো কি, বললো যে ওস্তাদ আমি আপনার সাথে কি করব?
ফাইট করব। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এই ব্যক্তি আপনার যখন ফাইট করতে যাবে, ওস্তাদ কয় বুড়া হয়ে গেছি, এই বয়সে যদি এই ফাইট করে আমি কি পারবো? আমার তো বয়স কম, বয়স কম, বয়স বেশি, ওর বয়স কম, তো এর সাথে তো আমি পারবো না, এখন কি করা যায়? তো ওস্তাদ কয় ঠিক আছে, করতে চাস, আমি নিষেধ করলে তো এমনি হেরে গেল। তো কয় ঠিক আছে, তুই ইয়া কর, প্রথম দিনে আস। তো নির্দিষ্ট দিনে আপনার একটা জায়গায় ফিক্স করা হলো, শাহিন ভাই নাকি? ফিক্স করার পরে সবাই মিলে দাঁড়াইলো, সবাই দেখতেছে ওস্তাদ এখনো আসে না, কিন্তু ছাত্র কিন্তু এসে রেডি, গা গরম করতেছে, এই যে আমাদের স্যারের মতো ইয়া বলে কি হবে, গা কিন্তু গরম করতেছে, হ্যাঁ আসে ফাড়াই ফেলবো, এই করবো সেই করবো, এরকম নাচতেছে। এখন ওস্তাদ অনেকক্ষণ পরে, মানে যেই খেলা শুরু হবে তার 5-10 মিনিট পরে আসছে। আসার সময় এই জায়গার মধ্যে একটা চামচে ভাঁজ করে নিয়ে এসেছে চামড়ার নিচে। এখন সবাই দূর থেকে দেখতেছে, কিরে ভাই এই চামচ কিসের? এখন কেউ তো বুঝতেছে না, এখন ছাত্ররা তখন নাচানাচি করতে চামচ দেখে দিতে করে। নিশ্চিত উস্তাদের মধ্যে কোনো একটা মাইল মনে আমার শিখায়, মানে মনে মনে একটা ভাব আছে। এখন সামনে আসার পরে উস্তাদ যখন উপরে উঠছে, উঠার পরে বলতেছে, উস্তাদ এটা কি আপনার বুকের মধ্যে এরকম চামচটা লুকিয়ে রাখছেন? তো এটা হলো চামচের মায়। এটা তো আমার শিখাইলেন না, এটা তো শিখাই, আমি তো সব সময় সবাই শিখাই না, তোর জন্য এটা আমি রেখে দিছি স্পেশাল। উস্তাদ এটা আমার শিখান, আমি আপনার সাথে লড়াই করব না। বিষয়টা বুঝতে পারছেন? ও কিন্তু উস্তাদের পায়ে দেয়া পড়ে গেছে আমার। এই জায়গায় নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে কিছু কিছু আপনার অ্যাসোসিয়েট কি করে জানেন? আপনাদের উপরে দয়া মনে করেন যে ঘোড়া ডিঙায় ঘাস খাইতে দেন। এই ঘটনা কিন্তু এই জায়গায় ঘটে। হ্যাঁ, আমি ওপরে বলতে আমি সরাসরি ইকবাল স্যারকে ফোন দিই। তা আমি বলি যে এক কাজ করেন, আপনি মাইকেল জেরুর নাম্বারটাও নেন, স্যারের একটা ফোন দেন যদি সম্ভব হয়। আমার এক ব্যক্তি মাইকেল জেরু স্যারকে, উনি আপনার হয় মেসেঞ্জারে অথবা ওনার নাম্বারে যে কোনো ভাবে ওনাকে ফোন দিছে, ওয়েবসাইট থেকে নিয়ে। নুবেরাস প্লাস কিভাবে খাইতে হয়, রিয়েল ঘটনা। পরে মাইকেল জেরু স্যার ইকবাল স্যারকে রেফার করলে, ইকবাল স্যার ঋতু ভাই করলো, ঋতু ভাই আবার আমারই করছে। আমি কিন্তু ভাই এটা আমারই লোক, ও ওই জায়গায় ফোন দিতে ভাই। বিষয়টা বুঝতে পারছেন কোন জায়গায় চলে গেছে স্যার? দেখেন আমার কথা হলো স্যার, প্রোডাক্ট, আপনারা প্রোডাক্টের ব্যাপারে তো 100% ওকে নাকি স্যার? প্রোডাক্টের ব্যাপারে তো কারো কোনো কথা নাই। নুবেরাস ক্লাসের আরো কিছু চমৎকার প্রোডাক্ট আসছে, একটু পরে আমরা ইকবাল স্যারের কাছ থেকে এটা দেখবো স্যার। আমরা কি রাজি আছি? আমাদের আরো কিছু ইনসেনটিভ আসতেছে, আমরা কি ইনসেনটিভ অ্যাচিভ করব? রমজান মাসে আমাদের একটা ফাটাফাটি ইনসেনটিভ আসতেছে। আমি দেখতে চাই আমাদের নুবেরাসের এই ফাটাফাটি ইনসেনটিভ আমরা এখানে কত প্রোগ্রাম করতেছি। আমরা ইন্টারকন্টিনেন্টালি করতে চাই প্রোগ্রাম, পারবো? আপনারা কি আসলেই সত্যি ওয়াদা করতেছেন? দেখেন আজকে শুক্রবার দিন, দোয়া কবুলের দিন কিন্তু নাকি? আজকে বুঝা শুনে বলেন, আপনারা কি প্রস্তুত ইনসেনটিভ অ্যাচিভ করার? আমি দেখতে চাই স্যার, আমাদের ইকবাল স্যার যেহেতু সামনে আছেন, সবাই স্যারের সামনে আমরা বলছি ইয়েস, আমরা স্যারকে সর্বোচ্চ অ্যাচিভের দিব ইনশাআল্লাহ, নাকি স্যার? ইয়েস ইনশাআল্লাহ। আসেন এরপর আমরা চলে যাব কোম্পানির মার্কেটিং প্ল্যানে। এই কোম্পানিগুলি কিসের প্ল্যানে স্যার? মার্কেটিং প্ল্যানে। দেখেন একটা কোম্পানির মার্কেটিং প্ল্যান যদি ভালো না হয়, তাহলে আপনি ওই কোম্পানিতে কাজ করে কি মজা পাবেন? ধরেন আমি একটা কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানিতে প্রায় 70 জন জয়েন করাইছি, জয়েন করার পরে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কয়জন জয়েন করাইছি স্যার? 70 জন। এরপরে দেখি টিম এদিকে করে এদিকে ভাগে, এদিকে করে এদিকে ভাগে। এরপরে তো ভাই টোটাল সরাসরি 9 জন জয়েন করাইছি, একজনটা ফোকাস দিই না, ভাই আর সম্ভব না। 9 জন জয়েন করেছি সরাসরি, ওদের নিচে ওদের নিয়ে কাজ করছি না আবার ভাই, ওদের করতে করতে টোটাল 77 জনের মতো জয়েন করাইছি, কিন্তু আমি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার 2 মাস পরে পরে নাই। এখন আমার একদিন একজন নিচে বলতেছে, ভাই আপনার যে মার্কেটিং প্ল্যান এই কোম্পানির, এটা হলো বাসের মধ্যে তেল মেখে রাখছে, এটাতে আপনি উঠবেন, উঠার পরে আবার করবেন, আবার উঠবেন, আবার করবেন। আমি ভাই ঠিক আছে, তাহলে আমার দরকার নেই। আমি করলাম কি, নুবেরাসের মার্কেটিং প্ল্যান যখন আসে তখন আমি দেখলাম, স্টাডি করলাম। দেখেন আমি কিন্তু কারোর সাথে বসি নাই, আমার যে ব্যক্তি প্রথম মার্কেটিং প্ল্যান দেখাইছে, ওই ব্যক্তি আমার দেখাইছে কি জানেন? যখন আপনার $10 লক্ষ সেল হবে, তখন আপনার আমেরিকার সিটিজেনশিপ দিবে। এখন ও আমার মিরপুর বসায় প্ল্যান দেখাইলো, আমারই নামে না, না আপনারা অনেকে চিনবেন। এখন ওই ব্যক্তি আমার যখন দেখাইলো, আমি কি পাগল টাগল নাকি? আমি আর কিছু বলি নাই, সিনিয়র ভাই, বড় ভাই, আমি বরঞ্চ চাটা খাওয়াই বিদায় করে দিচ্ছি। তখন আমি ওই কোম্পানিতে কাজ করি, আরেকটা অন্য কোম্পানির সাথে আমি আছি, সেটা ট্রেডিশনাল। তো ওনাকে যখন দেখি, তখন আমি কি করি, এটা ওয়েবসাইটে ঢুকি যে আসলে কি হবে, ঘটনাটা কি। যখন ওয়েবসাইটে ঢুকলাম, দেখলাম ওনার কথার সাথে ওয়েবসাইটে কোনো মিল নাই। ওয়েবসাইটে কি সুন্দর মার্কেটিং প্ল্যান দেয়া আছে, এই হইলে এই পাবেন, এই হইলে এই পাবেন, পিডিএফ ফাইল তো পাওয়া যায়। এখন আমার মোবাইলে আছে পিডিএফ ফাইল,
এই হলে এই পাওয়া যায়, এই হলে এই পাওয়া যায়। তা আমি বললাম যে না ভাই, এই লোক তো সুবিধা নেই। প্রথমে কি করছে স্যার, মিথ্যা দিয়ে শুরু করছে এবং প্রত্যেক জায়গায় আমাদের ভুল মোটিভেশন দিছে। আমি বললাম যে এই লোকের সাথে শুরু করা যাবে, এই লোকের সাথে শুরু করলে কি হবে ভাই, ক্যারিয়ার ধ্বংস হবে। ঠিকই 3 মাস পরে আমি আর ওই কোম্পানিতে দেখি নাই। বিষয়টা বুঝতে পারছেন? তাই আসেন, আমি কিন্তু মার্কেটিং প্ল্যান স্টাডি করছি। প্রথমত হলো আপনাকে মার্কেটিং প্ল্যান নিয়ে আমি আলাপ করি। আপনার একটা কোম্পানি আছে অ্যাটমিক, তারপরে আপনার টিয়ান্স, এগুলি নিয়ে আমি পরে আলাপ করতেছি। টিএনসি বাংলাদেশ, তারপরে ডিএক্সএল, এফএলপি, তারপর আরো অনেকগুলি কোম্পানি বাংলাদেশে আছে, ম্যাগনেসা আছে, অন্যান্য কোম্পানি আছে। আপনি যদি যান অ্যাটমিক যে মার্কেটিং প্ল্যান, একজন বলতেছে বাংলাদেশে তো ডায়মন্ড বের হয়ে গেছে। আমি কি বলেন, কোম্পানি না আসতে ডায়মন্ড বের হয়ে গেছে, ভালো সেল হচ্ছে। তা আমি অনলাইনে সার্চ করলাম অ্যাটমিক মার্কেটিং প্ল্যান লিখে। তো মার্কেটিং প্ল্যান লিখে সার্চ করার পর ওদের টোটাল র্যাঙ্ক কয়টা স্যার? আপনারা কি লিখতেছেন? দুই একজন লিখে যদি সম্ভব হয়, মানে ছোট ছোট কথাগুলি, সবগুলি লেখার দরকার নাই, মানে নোট করে রাখেন হালকা করে। আমার কথার সাথে আপনারা আমার অনলাইনে মিলে হাসান ভাইকে আসলে অর্থনীতি বলছেন আর আপনার ওই ব্যক্তির মতো আমেরিকার সিটিজেনশিপ দিবে। আসলে এই 6 র্যাঙ্কের ভিতরে প্রথমের নাম হলো সেলস মাস্টার। কি মাস্টার ভাই? সেলস মাস্টার। সেলস মাস্টার। এরপরে র্যাঙ্ক নামের নাম হলো ডায়মন্ড মাস্টার। ডায়মন্ড মাস্টার। এইভাবে মাস্টার হইতে হইতে সর্বোচ্চ র্যাঙ্কের নাম হলো ইম্পেরিয়াল মাস্টার। এটা হলো সর্বোচ্চ র্যাঙ্ক। এখন আমি ক্যালকুলেশন করলাম ওদের মার্কেটিং প্ল্যানে ডায়মন্ড মাস্টার হওয়ার জন্য কত টাকার সেল লাগে। ইন এভারেজ আমি দেখলাম যে ওনার 20 লাখ টাকার সেল হলে হয়ে যায়। কয় লাখ টাকার সেল? 20 লাখ। 20 লাখ। তা আমাদের এখানে যারা গোল্ড এক্সিকিউটিভ আছে তাদের 20 লাখ টাকা বেশি সেল আছে। প্লাটিনামের 25,000 ডলার, 25,000 ডলার 20 লাখ প্লাস তো সেল নাকি? 20 লাখ প্লাস সেল। আবার এই প্লাটিনামটা আবার কি শুধু প্লাটিনাম হওয়ার পরেও তো সেল হচ্ছে। তাহলে দেখেন একজন ব্যক্তি 20 লাখ টাকা ডায়মন্ড হয়ে যেতেছে, র‍্যাঙ্কের নাম কিন্তু ডায়মন্ড। বিষয়টা বুঝলেন না? মাস্টার কিন্তু র‍্যাঙ্কের নামই ডায়মন্ড, কিন্তু মূলত আসলে কি আপনি যদি হিসাব করেন তাহলে আমাদের কোম্পানির উনি প্লাটিনাম এলিট অথবা গোল্ড। আমরা ধরেন এই প্লাটিনাম এলিট নাকি? তাহলে এখন দেখেন আমাদের প্লাটিনামকে কি আমরা ডায়মন্ড বলতে পারি কিনা স্যার? আমার কথা বুঝতেছেন? 20 লাখ টাকা সেল করে উনি ওই কোম্পানির ডায়মন্ড, নামে কিন্তু ডায়মন্ড। কিছু লোক আছে না এলাকায় যায় দেখবে তো লাল মিয়া, চেহারা দেখলে ওরে আল্লাহ, তো আফ্রিকা থেকে আইছে, এরকম অবস্থা কিন্তু এটা না। এখন এই ব্যক্তি আপনার যে জিনিসটা করছে সেটা হলো প্রচার প্রসার করছে ডায়মন্ড হওয়ার পরে, ডায়মন্ড নামটার প্রচার প্রসারণা করছে, আদারওয়াইজ আর কিছু করে নাই। আপনাকে বুঝতে হবে যে ওই কোম্পানির মার্কেটিং প্ল্যানটা আসলে কোন জায়গায় কাজ করে। দ্বিতীয়ত হলো টিয়ান্স। টিয়ান্সে যদি আপনি জয়েন করেন আপনাকে কিন্তু লিংক তৈরি করতে হবে নতুন নতুন। এখন আমার একটা প্রশ্ন আপনাদের ক্ষেত্রে, ডিএক্সএন ও সেম লিংক তৈরি করতে হবে আপনাকে নতুন নতুন, ফরএভার লিভিং ও সেম নতুন নতুন লিংক তৈরি করতে হবে। এখন আমার প্রশ্ন হলো, আপনি কি 10টা বাচ্চা কাচ্চা মানুষ করতে আপনার কষ্ট হবে না 2টা বাচ্চা কাচ্চা মানুষ করতে আপনার জন্য সহজ হবে? দুইটা সহজ হবে নাকি? ধরেন কারো 2টা মেয়ে আছে উদাহরণস্বরূপ, আচ্ছা মেয়েদের বিয়ে দেওয়া লাগে না ভাই? এরকম হয়েছে ধরেন এক ছেলে রিজেক্ট করে দিয়েছে অথবা মেয়ে দেখতে এসে চলে গেল, জানলো দিয়ে, এরকম হয় না? মানে আপনি জিদ করে গেলেন বিয়েই দিব, এরকম হয়েছে কোনো সময়? বাংলাদেশের আন্তে প্রান্তে যেই জায়গায় হোক আপনার কি করতে হচ্ছে স্যার, মেয়েরে খুঁজে না আপনার বিয়ে দিচ্ছেন। আপনি ভালো ছেলে হোক যেই ছেলে হোক আপনি দিচ্ছেন বিয়ে। আপনি যদি এভাবে চিন্তা করেন, নুবের আছে আপনার 2টা মেয়ে, ধরেন আপনি ইউ এখানে জয়েন করছেন, এ এবং বি এই 2টা আপনার মেয়ে, আপনার কাজ হলো বর খুঁজে বাইর করা। কি খুঁজে বাইর করা স্যার? এই দুইজনের বর খুঁজে বাইর করবেন, এটা পারবেন না স্যার? মনে করেন আপনার 2টা মেয়ের বর খুঁজে বাইর করবেন। দেখেন এখানে আপনি 10টা মেয়ের বর খুঁজবেন না 2টা মেয়ের বর খুঁজবেন? 2টা হলে জান্নাতে যাইতে পারবেন, এটা আল্লাহ রাসূল বলে গেছে, টেনশনের কিছু নাই। বিষয়টা বুঝতে পারছেন স্যার? তাহলে এখন আসেন, হাদিস শরীফের 4টা থেকে শুরু হয়েছে, 2টা পর্যন্ত আছে। সর্বশেষ আল্লাহ রাসূলকে উনি প্রশ্ন করে নাই যে একটার কথা যে আল্লাহ রাসূল বিরক্ত হবে কিনা। হাদিস শরীফটা কিন্তু এরকম আমার যত জানা আর কি। আচ্ছা এরপরে আপনার এরপরে যদি এইসব কোম্পানির র‍্যাঙ্কের কথা বলে, যে আমি বললাম ভাই বাস দেয়া র‍্যাঙ্ক, মানে আপনি বাসি উঠবেন আর করবেন, তেল লাগানো কিন্তু প্রত্যেকটাই। তা আমি আর ডিটেইলসে যাব না, কারণ আপনারা এটা আরো ডিটেইলস আপনারা জানবেন হলো আপনাদের আশেপাশে অনেক লোক কিন্তু আমাদের এই কোম্পানিতে আসছে, এই কোম্পানিগুলি থেকে। এবং আপনি যদি যান সহজ ভাষায় জিউনাস গ্লোবালের মার্কেটিং প্ল্যান, জিউনাস গ্লোবালের মার্কেটিং প্ল্যান কি কেউ দেখেছেন? দেখছেন লোক আছে ভাই? আমি যেদিন নুবেরাসের মার্কেটিং প্ল্যান দেখবো ওই দিন বিকেলে জিউনাসের মার্কেটিং প্ল্যান দেখছি। যেদিন নুবেরাসের মার্কেটিং প্ল্যান দেখবো 2017 সালে, ওই দিন আমি জিউনাস গ্লোবালের মার্কেটিং প্ল্যান দেখছি। আমারে বলতেছে ভাই আগামী মাসে আমাদের অফিস আসছে, আজকে আমেরিকা থেকে চলে আসবেন। কয় না মানে এই দেশে করবে অফিস।
এখনো যদি এই দেশে অফিস করে। এখনো হয়নি। 2017 সাল থেকে এখন পর্যন্ত কি হচ্ছে স্যার? অফিস আসিতেছে। আপনারা বাংলাদেশে একটা জিনিস হয়েছে, সেটা হলো আমরা আগে ছোটকালে দেখতাম, আমাদের এখানে সিনেমা হল ছিল, হীরা মহল, ঈদের সময় বলে ছবি আসিতেছে, এটা আবার খুব সুন্দর করে বলে আসিতেছে। তা আমি বলি যে ভাই আপনারা আসুক আগে, তারপরে মার্কেটে কাজ করেন, আসলে তারপরে করেন, আদারওয়াইজ না করে আগে করে আপনি কি করতেছেন? কোম্পানির যে জিনিসটা করতেছেন সুনাম অক্ষুণ্ণ করতেছেন। এখন এদের মার্কেটিং প্ল্যানে একটা মজার বিষয় হলো, যখন আপনি এখানে আছেন আপনি যখন এই পাশে একদম জয়েন করাবেন, এই পাশে একদম জয়েন করাবেন, ওদের জয়েনিং প্যাকেজের দাম জানেন কত স্যার? ধরেন এই 22,000, একটা ছোট প্যাকেজ আছে 22,000, 24,000, 27,000, 28,000 পর্যন্ত আছে নাকি? $1,000 আছে। অনেকে আমরা এত মার্কেটিং প্ল্যানের ব্যাপারে জানি। তো এই $1,000 অথবা 22,000 টাকার সেলস আপনার যদি টোটাল এই জায়গায় হয় হলো 3টা, এই জায়গায় হয় হলো 6টা, 22 দিয়ে এবার 6টারে গুণ দেন স্যার, 1,20,000 নাকি? যদি আপনার 1,32,000 নাকি? 1,32,000 টাকা আপনি সেল করছেন হলো এক সাইডে স্যার। এই সাইডে যদি আবার 3টা আপনার 22 দিয়ে গুণ দেন স্যার, কত স্যার? 66,000। অঙ্কে দুর্বল তো স্যার। তো এই 66,000 টাকা আপনার মনে করেন এটা আপলাইন থেকে আসছে, এটাকে বলে 6:3। 6:3 ভাইজান বুঝতেছেন তো? 6:3। এখন আসেন এই 6 জন আপনার আপলাইন থেকে আসছে মনে করেন, এটা আপনার পার্সোনাল সেল, ছোটটা ধরে নেই আমরা। এখন আসেন আপনি 66,000 টাকা সেল করার পরে আপনার বিল আসবে হলো $32। বুঝলেন তো ভাই কত হয়? 2500 সামথিং মনে হয়। কয়টা জয়েন করার পরে ভাইজান? আমরা শুধু বাইনারি হিসাব করতেছি। আমার কথা কি বুঝতেছেন? মানে আপনার এখানে 66,000 টাকা সেল করার পরে আপনার 2500 টাকা মাত্র কমিশন আসবে, এটা হলো কমিশন। কমিশন। আর আপনি যদি নুবের আছে একটা প্রোডাক্ট সেলস করেন এই পাশে 225 সিবি, আপনার কত কমিশন আসবে স্যার? 3,555। শুধু স্পটে আসবে 3,555 টাকা। আমরা যদি স্পট বাদ দিই স্যার কত আসবে? শুধু ম্যাচিং $22.5 নাকি? 1700 টাকা। কত টাকার সেল করছেন স্যার আপনি? 24,000। অনলি 24,000 টাকার সেল করে আপনার বিল আসছে কত স্যার? 1700। এখন আপনি এক ব্যক্তির এই বিজনেসে নিয়ে আসছেন, ও আপনার এই জায়গায় এসে 66,000 টাকা সেল করে 2500 টাকা নিচ্ছে। আবার আপনি এই জায়গায় মাত্র সেল করছেন হলো 24,000 টাকা, 24,767 টাকা। আপনি নিচ্ছেন হলো 1700 টাকা প্লাস 3,555। আচ্ছা বলেন তো ভাই কোনটা বেশি? আমি কি বুঝাইতে পারতেছি ভাই? মানে আপনার এক লিঙ্ক চলতেছে, এটা আপলাইন থেকে আসতেছে মনে করেন, এটাও আপলাইন থেকে আসতেছে, এটা আপলাইন, আর এটাও আপনার আপলাইন। কোম্পানি তো আসেই না এখন। এই কোম্পানি আসে নাই, তারপরেও চলতেছে ভাই। কারণ যেই বউ নাই বাড়িতে, ওই করে নিয়ে গালাগালি করতেছে, কিছু একটা হবে, বউ আসলে কিছু একটা করবে ঘরে। আমার বউ ঘরে সব রান্না করে, আমার তো বই আসে না। যেমন আমরা একটা গল্প শুনছি না যে ভাই আমার হুজুর দোয়া করেন আমার জন্য আল্লাহ সন্তান দেয়। 1 বছর পরে ঘুরে এসে হুজুর দোয়া তো করলেন না, আমরা দোয়া করব না, কেন? আমাদের সন্তান নাই, বাবা বিয়ে করছে না, বিষয়টা বুঝতে পারছেন? আর আমাদের সমস্যা হলো এই জায়গায়, এদের বিয়ে হয় না, সন্তান চাচ্ছে স্যার। কোম্পানি খারাপ তা বলতেছি না, বিষয়টা বুঝাইতে হলো যে আপনি যে কোম্পানিতে 5 বছর টাইম ওয়েস্ট করতেছেন, 5 বছর পরে আপনি যাই দেখলেন কোম্পানির ভিত্তি নাই, 2 বছর যাওয়ার পরে কোম্পানির ভিত্তি নাই। আচ্ছা আপনার 365 দিন করে যদি গুণ দেন তাহলে 600 দিন লস হলো কিনা? 2 বছর লস হলো কিনা স্যার? 4 বছর লস হলো কিনা? 5 বছর লস হলো কিনা? আমি এখন পর্যন্ত দেখতেছি অনেকে 5 বছর যাবত কিন্তু টাইম লস করতেছে ভাই। এবং তারপরে কি বলবো জানেন? এমএলএম খারাপ, এমএলএম কিচ্ছু হয় না। নেটওয়ার্ক মার্কেটিং অনেক করছি, অনেক দেখছি, 17 বছর এক্সপেরিয়েন্স। আসলে ওর এক্সপেরিয়েন্স হলো ওই যে 1 বছর করছে না ভাই, ওটাই 17 বছর চলতেছে, ওটা দিয়ে এখনো চলে। এটা লম্বা করতেছে 20 বছর এক্সপেরিয়েন্স, 25 বছর এক্সপেরিয়েন্স। আসলে এক্সপেরিয়েন্স যদি বলেন যে ভাই আসলে আপনার এক্সপেরিয়েন্স তো ভালো কথা, আপনার চেকটা দেখেন কত আপনার এক্সপেরিয়েন্স হলো। আমি একটু আগে কোম্পানি লিডারের কথা বললাম না, টপ আর না, এরপরে বাসে ভাড়া দিতে পারবে, এই হলো অবস্থা। তো এখন আসেন এরপর পাশাপাশি আমাদের পাশে আরেকটা কোম্পানি আসছে বিবা। ওদের বাইনারি ইনকাম মাত্র, আপনি যদি এই পাশে একদম জয়েন করান এবং এই পাশে একদম জয়েন করান এ এবং বি কে, তাহলে আপনার টোটাল মিলে এখন নাকি বিল দেয় 5,000 টাকা। সবগুলোতে ইউরিন টেস্ট করাইতে সব মিলে। কিন্তু যখন আপনার ইনসেন্টিভ চলে যাবে তাহলে আপনি কত ভাই? 3,000 টাকা, এবং এটার জন্য 16,000 টাকা আপনাকে সেট করতে হবে। ওই লাইটটা খুব সমস্যা করতেছে এই সাইডে এবং এই সাইডে
তাহলে 32,000 টাকা আপনার কি করতে হচ্ছে, পার্সোনাল সেল করতে হচ্ছে। তাও আবার এটা স্পট ডুয়েল টিম সব মিলে এটা আসবে, এরপরে আবার বোনাস আছে তারপরে, আর নাইলে নাকি ওদের কমিশন আরো কমতে পারে। আমি যেটা শুনলাম 1700 টাকার মতো হইতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? আরো কমবে, আরো কমবে। কেন কমবে জানেন? কারণ এটা হিডেন, এটা আপনার সবটা জানাবেন আপনার। এবং মজার ব্যাপার কি, আমাদের যে মার্কেটিং প্ল্যান, আমরা কখনো এটা নিয়ে স্টাডি করি না। আমরা কি করি, একজনের কথা শুনেই দৌড় দিই। যেমন আপনার একটা উদাহরণ দিই, সেটা হলো আপনার এক বনের মধ্যে আপনার এক শিয়াল বাঘের খুব কাছাকাছি, দোস্ত হয় না, বাঘ ধরে রাখছে। কিছু আছে আমাদের দেশে দেখবেন তো অনেক বড় লোক, কিন্তু ছোট্ট ছোট্ট চেলা রাখে, এগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করাতে সুবিধা হয়। তো এই শিয়ালটা বললো কি, তুই একটা কাজ কর, আমার প্রচন্ড খিদা লাগছে শাহিন ভাই, সেটা বুঝছেন? তো খিদা লাগার পরে যে জিনিসটা হয়েছে সেটা হলো আপনার ওই বাঘের বলতেছে যে, বাঘ বলতেছে শিয়ালটা যে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। ঠিক আছে, ক্ষুধা লাগছে, আমি কি করবো? কই তুই আমাকে গাধা আয়না হাজির করবি, একটা গাধা আমি খাবো, তারপরে তোর উপরে আমি সন্তুষ্ট হবো। তো গাধাটা কিভাবে আনবি? কই নাইলে আমি তোরা দেখে নিই। এখন এই ভয়টা কি করছে, ভাই বনে থাকতে হলে তোরে ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে নাকি, যেহেতু আরো দোস্ত মানুষ। এখন ও করছে কি, আপনার গেছে গাধার কাছে, গাধারা তাই বলতেছে তুই তো জীবনে কিছুই করতে পারলি না, সবাই তোরে গাধাই করি। আমি তো বাঘের কানে যায় থাপ্পড় মারি, কুটা মারি, পেটে ইয়া করি, বাঘের সাথে আমার খুব মানে খুব ক্লোজ সম্পর্ক, দহরম মহরম সম্পর্ক। আর এই বাঘ এত বয়স হয়েছে যে এর গায়ে কোনো শক্তিই নেই। তুই একটা কাজ কর, আয় আমার লগে, বাঘের কাছে যাবি। গাধা গায়ে আমি কত গাধা, আমি বাঘের কাছে যাবো, তুই কইলে হবে? আরে বলো, তুই তো গাধা না, তুই বুঝতে চেষ্টা করতেছিস না, তুই থাকবি দূরে, 300 হাত দূরে। যদি দেখো যে বাঘ কিছু করতেছে না, তাহলে একটু আগে আসবি, 100 আরো একটু 100, আরো একটু 100। তুমি দেখো যে না আসলেই বাঘ অসুস্থ, তাইলে একটু এসে ধরে টরে গেলিয়ে তোর একটা বুকি হলো না, আমার ঠিক আছে তাহলে দিবি, ঠিক আছে, তো বুদ্ধিটা খারাপ না। তো করছে কি, বাঘের বলে গেছে যে আমি যা বলবো এর বাইরে আপনি করবেন না, আমি যখন বলবো যে গাধারে ধর, তখন ধরবেন না, আদারওয়াইজ ধরবেন না। তো বাঘ আপনি শুয়ে রয়েছে চিঠে, এই শিয়ালের ভিতরে বাঘের উপরে আপনার একটু বসে, একটু এরকম এরকম করে, বাঘের কান নিয়ে একটু খেলাধুলা করে, ও একটু দেখে আর একটু একটু আগায় আসে, একটু দেখে আর একটু একটু আগায় আসে। হ্যাঁ, আস্তে আস্তে যখন দেখলো এখন বাঘে তো খালি আমি তাকায় রয়েছে, হ্যাঁ আইছে শিকার আইছে, কোনো রকমে এটা ঝাঁপাইয়া করতে হবে। যখন 30 হাতের মধ্যে এলো, বাঘ একেবারে স্ট্রং হয়ে দিল ঝাঁপ, মোটিভেশন বেশি তো, তো ঝাঁপের চুটে গেছে আপনার 50 হাত, এই আইছে তো 30 হাত। এখন গাধা করে খাইছে রে, দিছে তো ও ধরে বাসা। এখন ঘটনাক্রমে শিয়ালটা আমরা আসলে কোনো কাজ না, আমরা তো বলছি যখন ধরার কথা তখন আপনি ধরবেন, এখন তো লাভ দিলেন কেন? কার ভুলে গেছে, তুই আবার আনবি, এই গাধা কি তুই আসে নাকি? এর নামে তো গাধা, তুই নিয়ে আয়। এবার কি করবো, শিয়াল এবার আবার গেছে, যাওয়ার পরে এবার তুই ঘটনা করছে আপনার গাধায় বলতেছে যে তুই কিন্তু আয়ের আগে আমার ধরা খাওয়াইছিস একটা কোম্পানিতে নিয়ে, আর নিতে পারবি না। এই বাঘের কাছে একবার নিছি, তুই তো এটা ইয়ে করলি, বাঘ তো হলো মানে পুরা বয়স তো হঠাৎ হঠাৎ এরকম গরম হয়ে যায়। তুই একটা কাজ কর, তুই দূর থেকে দাঁড়ায় থাকবি, আমি আগের মতো দেখবি, কারণ আগের মতো বাঘের আর শক্তি মুক্তি নাই রে ভাই, তুই বুঝতেছিস না, একটা ঝাঁপ নাইলে দিছে, তুই বুঝোস না যে ও তোরা খাইতে পারবে কি খাবে না। বাঘের মাথা পুরাই গেছে, তো দেখ তুই গেছিস 30 ফিট, ও লাভ দিছে 50 ফিট, তাহলে বাঘ পাগল না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই আবার আয়। ঠিক আছে, আইলাম, এবার আবার আইছে গাধা ওই আগের মতো, এবার দেখে যে কানের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম করতেছে, শিয়ালের আর আহে না। এবার গাধা সামনে যেতে 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 যখন 2-3 বার গায়ের মধ্যে হাত বুলাইছে, তখন শিয়াল বলছে ধরেন। বাঘ লাফ দিয়ে ধরলো, ধরে ঘাড় মটকায়া মোটামুটি আপনার কলিজা টলিজা ফাইরা, মাথা টাথা ফাইনা লাগলো। ফারার পরে এবার কইতাছে তুই কাজের কাজ করছস, তুই এখন বয়, আমি আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে আইসা খাবো। সাঙ্গ পাঙ্গ আছে না, আমাদের দোস্ত আছে, সবাই নিয়ে আসবে, আইসা খাবে। এখন শিয়াল দেখতেছে সারা কলিজা বাইরে হয়ে গেছে, মাথার মগজও বাইরে হয়ে গেছে, ওর তো আমার এদিক প্রতি একটা লোভ আছে। ও করলো কি, একটু কলিজা খাইয়েই দেখি, ডাক্তার বুঝবে একটু খাই, একটু নিয়েছে খাইয়ে দেখছে, না স্বাদ আরেকটু নাই, আরেকটু খাইতে খাইতে পুরো কলিজা শেষ। এরপরে করলো কি, মগজ দেখলো, মগজও একটু খাইতে খাইতে পুরো মগজই শেষ। খাওয়ার পরে এবার ও বসে আছে চুপচাপ হয়ে যাবে। এখন বাঘ কিছুক্ষণ পর তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আইছে, আইয়া প্রথমে সবার একটা কলিজা খাবো আগে, ঝিল কলিজা, এখানে কি রে কলিজা নাই কে, হ্যাঁ কলিজা গেল কই? এরপরে দেখতেছে মগজও নাই। এখন এরপরে আপনার ঘটনা ঘটছে কি, শিয়ালে বলতেছে তুই পাহারা দিতে বসে এটি খায় বলেছস, ধরবে আপনি এখানে আমার উপরে ছেড়ে দেন, বারবার আপনারে বলি না, আপনি বুঝে শুনে কথা বলেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন এই বাঘ এই গাধা আগের বার আসছে 30 ফিট লাফ দিয়েছেন, 50 ফিটের লাফ দিয়েছেন আপনি 30 ফিটের জায়গায়,
ওই গাদার কি কলিজা থাকবে? এটা তো কইলে এমনি পানি হয়ে গেছে। আর এরপর আমি মারছে এর বুঝাই আনতে পারছি, তার মানে ওর মাথায় মগজই তো নাই। আপনি বুঝতেছেন না বিষয়টা? এখন বিষয়টা হলো যে ভাই আমাদেরকে এই এমএলএম কোম্পানিগুলি বারবার নিয়ে কিন্তু এই কলিজা আর মাথার মগজ খাইতে হবে। আমি কিন্তু বুঝার জন্য আপনাদেরকে বলছি, এটা বুঝার সাথে বলছি আমি। গল্পটা বললে মানুষ বুঝতে সুবিধা হয়। আপনাদের বারবার নিয়ে গেলে মাথা খাচ্ছে, আপনার কলিজা খাচ্ছে। আসলে আলটিমেটলি আপনি কিছুই পাচ্ছেন না। আপনাকে আগে কোম্পানি মার্কেটিং প্ল্যান বাছাই করতে হবে। আসলে আমরা একটু নুরুল হাসান মার্কেটিং প্ল্যান নিয়ে আলাপ করি সংক্ষেপে। একেবারে সংক্ষেপে আলাপ করব। আরে কি এর পাঁচটার দরকার আমরা কি আমাদের ইকবাল স্যারের স্পিচ শুনে যাব? আমাদের জন্য সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের মাইকেল জিরো স্যার প্রচুর ব্যস্ত, তার ভিতরে আমাদের জন্য কিন্তু ভিডিও আপনার বার্তা পাঠাইছে স্যার। আকরাম আলামি স্যার পর্যন্ত ভিডিও বার্তা পাঠাইছে আজকের এই প্রোগ্রাম উপলক্ষে। আপনারা কতটা লাকি যেটা আমরা প্রথম দিকে পাইনি। এত কিছু দেখার পরেও যদি আপনি সফল না হইতে পারেন তাহলে কি করা যায় বলেন? আগে কি আমরা ছিলাম, আপনি পাবেন। আসলে আমরা শুধু নুবের হাসান মার্কেটিং প্ল্যানটা নিয়ে আলাপ করব। নুবের হাসান মার্কেটিং প্ল্যানটা কিভাবে কাজ করে এটা যদি আপনারা দেখতে পারেন আজকে, তাহলে ইন টোটাল ডিটেইলস আপনারা জেনে যাবেন। সহজ ভাষায় আমাদের প্যাকেজ করে জানেন আপনারা। ও আরেকটা বিষয় বলি, সেটা হলো আপনার আমাদের এখানে আরো কিছু কোম্পানি আসছে। কোম্পানির নাম যদি আমি বলি মরিঙ্গো। আমার এক লিডার ছিল এখানে, আমার মোস্ট সিনিয়র আপলাইন। তো ভদ্রলোক যতবার খাইতে যেত হোটেলে আমারে নিয়ে যেত, আমরা অথবা আমার কোনো অ্যাসোসিয়েট নিয়ে যেত, কারণ উনি নিজের পকেটে থেকে দিতে পারেন না। বিষয়টা বুঝতে পারছেন? মানে ওনার পকেটে কি নাই স্যার? ওনার পকেটে কি নাই স্যার? টাকা নাই। এখন ওই ব্যক্তি আমাকে মরিঙ্গোর প্ল্যান দেখাইছে। কিসের প্ল্যান দেখাইছে স্যার? নামাজ হলো 5টা মিনিট নাকি স্যার? তা আমরা এর আগে বিদায় করে দিবেন। 52 বেজে গেছে না? আমরা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমরা এখানে নামাজ পড়ি এই জায়গাটাতে। সবচেয়ে ভালো হয় এই জায়গাতে নামাজ পড়তে পারলে। এই জায়গাতে ওযুর ব্যবস্থা আছে। কারণ নামাজের জন্য যদি আমরা ওইখানে যাই আমাদের জন্য একটু টাইম ওয়েস্ট হয়ে যাবে। এখানে করে ফেলি আমরা। আমিও নিজেও পড়ি নামাজ, এখানেই পড়ি। ওকে, তাহলে আমরা 10 থেকে 15 মিনিট নেই স্যার। হ্যাঁ, সমষ্টিগত। আচ্ছা আসেন এখন এই জায়গায় যে বিষয়টা হয়েছে স্যার, নেটওয়ার্ক মার্কেটিং এর মজার ব্যাপার হলো আপনার মার্কেটিং প্ল্যান। আমি বারবার বলতেছি যে কোম্পানির মার্কেটিং প্ল্যান ইজি না, ওই কোম্পানির মার্কেটিং প্ল্যানে কাজ করলে আপনার জন্য অনেক 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 কষ্ট হবে। তাহলে আমার লিডার বলতেছে আপনি মরিঙ্গোতে কাজ করেন। আমি কেন ভাই? ওইখানে মার্কেটিং প্ল্যান ইজি, এই সেই হাবি দাবি। তা আমি আমাদের বললাম যে আপনাদের র্যাঙ্ক কখন হবে? এখন কথা বলে না, চুপ। না আমি তো মূল বিষয় জানি, এই কারণে ওনারে বলছি। যখন উনি চলে যাচ্ছে তখন আমি বলছি। আমি বললাম দেখেন ভাই, এই জায়গায় আপনি 3 মাস 4 মাসে র্যাঙ্ক করতে পারেন না, ওই জায়গায় সপ্তাহে কিভাবে র্যাঙ্ক করবেন? কয়দিনে র্যাঙ্ক করতে হয় স্যার? 7 দিনে র্যাঙ্ক করতে হয়। আমরা যে কোম্পানিতে ছিলাম আগে মাত্র 2 মাস পরে আপনার সব নাই। বিষয়টা বুঝতে পারছেন? এখন এই কোম্পানিতে আবার 7 দিন পরে সব নাই। তাহলে কি আমি আরো বেশি প্রবলেমের মধ্যে যা পড়তেছি না? তো এখন ওই জায়গাতে আপনার মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে, এবং আমাদের মার্কেটিং প্ল্যানটা আপনাকে সহজ ভাষায় যদি আপনারা আমার মতো করে দেখান তাহলে একজন ব্যক্তি বুঝতে পারবে। আর একজন ব্যক্তি যদি আপনি মার্কেটিং প্ল্যান না দেখান তাহলে ওই ব্যক্তি আপনার ক্লিয়ার হবে না। আমি এই মার্কেটিং প্ল্যানটা সংক্ষেপে দেখাই, আপনাদের একটা ছোট্ট গল্প বলে আজকে আমার প্রোগ্রাম শেষ করব। আমাদের প্যাকেজ হলো দুইটা, আমি জাস্ট একটা লিখি। সেটা হলো আমাদের প্রফেশনাল প্যাকেজ, 24,767 টাকা, রাইট? আপনি এটার প্রোডাক্ট পেয়ে যাবেন এবং কোম্পানি আপনাকে দিবে 225 সিভি, এবং এটার উপরেই সমস্ত হিসাব হবে। আমাদের যত হিসাব কিসের উপরে হবে ভাই? সিভির উপরে হবে। এবং মজার ব্যাপার হলো আপনি ধরেন এই বিজনেসটাতে আসছেন, আপনি 225 সিভি দিয়ে জয়েন করেছেন। আপনার দুটো টিম হবে, একটা হলো আপনার বি টিম, একটা হলো আপনার এ টিম। আপনি যদি সেম একটা প্যাকেজ স্পন্সর করেন 225 সিভি, কোম্পানি থেকে আপনি কত পার্সেন্ট পাবেন ভাইজান? 20%। দেখেন আমাদের কিন্তু টাকা দিচ্ছেন আপনারা। কত দিচ্ছে স্যার? পার্সেন্ট দিচ্ছে, এবং এই পার্সেন্টে আসবে হলো আপনার $45। বাংলা টাকায় কত ভাই? 3,500। এটা কোম্পানি দিবে আপনাকে উইকলি। আমাদের সব পেমেন্ট উইকলি করে। এখন আপনি চাইলে এই পাশেও জয়েন করাতে পারেন। 10 জনকে করালে সবার কাছ থেকে একই। আর যদি মনে করেন যে আমি এই পাশে করাবো 225 সিভি দিয়ে আরেকজন ব্যক্তিকে, ওনার কাছ থেকে আবার কত পার্সেন্ট পাবেন? 45%, আবার $45, আবার 3,555। এখন দুই টিমের সমান সেল হইছে না ভাই? এটার জন্য কোম্পানি দিবে ডুয়েল টিম, এটা দিবে $22.5, এটা দিবে কত টাকা? 1777 টাকা। আপনার বিল আসবে কত ভাইজান? 8,887 টাকা। এখন মজার ব্যাপার হলো আপনার এই টিমে আরো দুইজনের কাছে সেল করছে, এই টিমে আরো দুইজনের কাছে সেল করছে, ওনারা কিন্তু সেম ইনকাম করবে। ওনারা তো সেম ইনকাম করবে নাকি? কোম্পানি আপনাকে দিবে কত স্যার?
$3,555 লাখ। এভাবে কোম্পানি এক সপ্তাহে বন্টন করতে পারে $35,000 পর্যন্ত। কত স্যার? বাংলা টাকায় কত হয় স্যার? 27,65,000 সামথিং টাকা। এটা হলো মাসে দিবে 4 বার। মাসে কয়বার স্যার? 4 বার। এটা হলো 1,11,00,000 সামথিং টাকা। এটা দেখানোর কারণ কি স্যার? সেটা হলো আপনার, আমি জিওনাস গ্লোবাল নিয়ে কথা বলেছি, ওদের মার্কেটিং প্ল্যানের সর্বোচ্চ হলো $31,000। কত স্যার? আমাদের কত স্যার? 35,000। আমাদের কোম্পানির সবচেয়ে বেশি বাইনারি ক্যাপিং লিমিট কত স্যার? এটা হলো সর্বোচ্চ, ওয়ার্ল্ডের সর্বোচ্চ মার্কেটিং প্ল্যানের সর্বোচ্চ আপনার পে আউট করে, অন্য কোনো কোম্পানি করে না। আপনার কোনো দৌড় নাই, এটা তালি হলো না স্যার। এই ইনকাম কিন্তু আমাদের জাপানে যারা আছে 7 বছর তারা কিন্তু করতেছে 50,000, 40,000, 45,000 এরকম ডলার কিন্তু একজন লেডি করতেছে। মানে ওনার দুটো বাচ্চা, তার পাশাপাশি উনি পার্ট টাইম করে। আমি একজনকে বলছি, তো উনি বলতেছে আমি তো মহিলা না। এক পুরুষকে বলতেছে আমি তো ভাই মহিলা না। আমি তো মনে মনে কিন্তু হিজড়া হতো। কি করবো আর, তো মহিলা না, পুরুষ তো, আপনি তারা বেশি পারবেন, এটা চিন্তা করেন না। তবে আমি তো মহিলা না, আমি পারবো না। মানে এই কথা করে বুঝাইতে চাচ্ছি যে কিছু লোক এরকমও পাবেন। এর পাশাপাশি আমাদের জেনারেশন প্ল্যান আছে, এর পাশাপাশি আমাদের র‍্যাঙ্ক আছে, এর পাশাপাশি আমাদের স্টকেজ পয়েন্ট আছে, অনেকগুলো ইনকাম কিন্তু। আমি জাস্ট একটু দেখানোর কারণ কি, আপনার $35,000 এটা হলো সর্বোচ্চ ক্যাপিং ওয়ার্ল্ডের। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করেন, কিছু কোম্পানি আছে আপনাকে বলবে ভাই আমাদের যত নিচে সেল হবে ততই আপনারা দিবে। মনে করেন এটা বোকাস কোম্পানি। বিষয়টা বুঝতে পারছেন? মানে আপনার একটা লিমিট থাকবে। বাইনারি কোম্পানিতে একটা কি থাকবে স্যার? লিমিট থাকবে। আমাদের এখানে ইউনিলেভেল এবং বাইনারি দুটোই তো হয় এই মার্কেটিং প্ল্যানে। তো এখানে কিন্তু আপনার লিমিট থাকবে। লিমিট যদি না থাকে তাহলে বুঝতে হবে কোম্পানির মার্কেটিং প্ল্যানে কি আছে স্যার? কোনো সমস্যা আছে। অথবা উনি মার্কেটিং প্ল্যান এমনি চালাইতেছে, এক সময় গেলে কি হবে? ক্রাশ হয়ে যাবে, ফ্লপস হয়ে যাবে। মানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের সেলের উনি কোনোদিন নাই আছে। যেমন আপনি যদি যান, বাংলাদেশে একটা কোম্পানি আছে সুপার লাইন, নাম শুনেছেন কিনা আমি জানি। ওই কোম্পানির আপনার যদি যান, ওই কোম্পানিতে কোনো বাইনারি লিমিট নাই। তা আমারে বলতেছে আমার তো বাইনারি লিমিট না, আমার আনলিমিটেড। আমি কি আনলিমিটেড টাকা, আপনি একবার চিন্তা করেন আনলিমিটেড বলতে কোনো শব্দ আছে? মানুষের তো একটা লিমিটেশন ইনকাম থাকে। অনেকে বলেন আমার শব্দ হলো আনলিমিটেড ইনকাম করা। আনলিমিটেড ইনকাম আপনি কি করবেন ভাই? যে ব্যক্তি সর্বোচ্চ ইনকাম করে ইয়াগার এক্সট্রা, দেখলেন না ওনার একটা ইনকামের লিমিট আছে না স্যার? আপনার তো ইনকামের একটা লিমিট থাকতে হবে। এই জায়গায় আপনার একটা লিমিট ধরে দিচ্ছে কোম্পানি। এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, নুভেরাসের যে মার্কেটিং প্ল্যান আছে, আপনারা জাস্ট, আমি ছোট্ট একটা গল্প বলি। এটা আমার এক্সিকিউটিভের যে প্রোগ্রাম ছিল, এখানে তো ডিরেক্টর এবং এক্সিকিউটিভ দ্বারা দুজনেই আছে। এই প্রোগ্রামে আমি শেয়ার করেছি। গল্পটা হলো এই যে আপনি ছোটকালে এটা মনে পড়েছেন, সেটা হলো এক রাজা, তার পাশেই এক রাজ্য ছিল, রাজ্যের একজন জ্ঞানী ব্যক্তি ছিল। অ্যারিস্টটল, প্লুটো এরকম থাকে না স্যার? তো ওই জ্ঞানী ব্যক্তি আপনার তখন কি করলো, আপনার অনেক প্রচার প্রসারণা। এখন ধরেন পার্শ্ববর্তী জনের যদি আপনার একটু প্রচার প্রসার না হয়, আমাদের কিন্তু একটু জলে আছে না কিছু লোক ভাই, আমার ইকবাল ভাই আমার থেকে বেশি টাকা, এই টাকায় কেন ওনার দিকে বেশি, আমার থেকে তাকাইতে পারে না, আছে এরকম লোক। এখন এই যে আপনার হিংসা, এখন এই রাজা কি করছে, এই দেশে যখন ও আসছে, খবর যখন পাইছে, তখন কি করছে, এরা বন্দি করে বলেছে, আসো তুমি আমার এখানে বন্দি থাকো। বন্দি থাকার পরে আপনার রাজা ওর টেস্ট করবে। কি টেস্ট করবে স্যার? বুদ্ধিমত্তা, জ্ঞানের টেস্ট করবে। জ্ঞানের টেস্ট করতে যাওয়ার পরে প্রথমত ওনার কাছে একটা ঘোড়া পাঠাইছে অন্য দেশ থেকে, অন্য একটা দেশ থেকে একটা ঘোড়া পাঠাইছে, খুব সুন্দর। এখন এই ঘোড়া দেখার পরে উনি বলতেছে বন্দিকে নিয়ে আসে এখানে। তো আনার পরে বলতেছে ঘোড়ার ব্যাপারে আপনি একটা মন্তব্য করেন। বন্দি দাঁড়ায় একটু ঘোড়াটাকে পরখ করলো, হেবি সুন্দর ঘোড়া। বলতেছে ঘোড়াটা অসাধারণ, এতে কোনো সন্দেহ নাই, তবে ঘোড়াটা গাধার দুধ খেয়ে বড় হয়েছে। রাজা গেছে চেতা, হ্যাঁ ফাইজলামি তো নয়, যে যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমার গর্দান যাবে। বলে যে আপনি যে যার থেকে নিয়ে আসছেন তার সাথে কথা বলেন। তো ওই রাজার কাছে পত্র লিখছে, তখন তো আর মোবাইলের যুগ ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার কিছুই ছিল না। তখন রাজার পত্র লেখার পরে রাজা আবার জবাব দিল যে হ্যাঁ, ছোটকালে আপনাদের ঘোড়ার মা মারা যাওয়াতে আমরা গাধার দুধ খাওয়াই এনে বলে। রাজা সন্তুষ্ট হয়েছে। রাজা সন্তুষ্ট হয়ে একটা গিফট দিছে। তো গিফট দেওয়ার পরে আপনার মানে ও দেশে আপনার রুটি চলে, খবুজ চলে না, আপনারা জানেন আরব দেশে খবুজ চলে, তো ওরা অর্ধেক রুটি দিছে। দেওয়ার পরে আপনার ও রুটি খায়, আগে রুটি দিত না, বন্দীদের খাবার দিত। এরপরে যে ঘটনাটা ঘটলো, কিছুদিন পরে রাজার হাতে একটা পাথর আসছে, খুব দামি পাথর। আমরা পাথর দেখি না, সবচেয়ে দামি ধাতু হলো প্লাটিনাম ধাতু। এবং এই ধাতু আপনার যখন এই পাথরটা ওনার হাতে আসলো, রুবি বলতে পারেন অথবা আপনার আকিক বলতে পারেন, যে কোনো পাথর, হোয়াট এভার ইট ইজ। তো পাথর যখন আসছে, তখন রাজা বললো যে এই পাথরের ব্যাপারে বন্দি কি বলে, যাও বন্দিকে নিয়ে আসো। বন্দিকে যখন আইনা পাথরটা দেওয়া হলো, বন্দি নিল, নেওয়ার পরে কানের কাছে নিল, নেওয়ার পর বলতেছে এই পাথরের ভিতরে একটা জীবন্ত পোকা আছে। এখন ওই ভালো করে তাকায়, পানির মধ্যে চুবায়, কিরে কোনো দিক থেকে তো ফুটা নাই, এ কিভাবে বলে এটা কাটো।
কাটার পরে দেখলো আসলে কিন্তু সত্যি এর ভিতরে জীবন্ত একটা পোকা আছে। এর প্রতি আরো খুশি হয়ে গেল। রুটি আগে কয়টা ছিল ভাই? অর্ধেক ছিল, এখন পুরোটা করে দিছে। খুশি হয়ে গেল। এখন এরপরে রাজা অনেক দিনের মানে বাসনা আর কি, যে ওর বাবাকে, মানে ওর মায়ের কাছে অনেকবার প্রশ্ন করে ওর বাবার ব্যাপারে জানতে পারে না। এখন আপনার রাজা বন্দির কাছে গেল, এতদিন বন্দি রাজার কাছে আসছে, এখন রাজাই বন্দির কাছে গেল, জিজ্ঞেস করতেছে আচ্ছা বলো তো আমার বাবাকে, তুমি তো অনেক জ্ঞানী, তোমার অনেক প্রশ্ন আমি নিলাম। তো বন্দি বলতেছে এটা তো সহজ অ্যান্সার, কিন্তু আমার বললে গর্দান চলে যাবে। কয় না, গর্দান যাবে না। কয় আপনি যদি আমাকে অভয় দেন মন্ত্রিসভার সামনে, তাহলে আমি বলতে পারি, আগে ওইখানে অভয় দেন, আমি এখানে বলবো, পার্সোনালি বলবো। তো বলতেছে ঠিক আছে, অভয় টভয় দেওয়ার পরে বলতেছে আপনার বাবা হলেন একজন রুটি গেলা। কি আলা স্যার? রুটি আলা। মন্ত্রী মানে আপনার রাজার বাবা কি হয়? রাজা হয়, রাজার ছেলে রাজা হয়, এটা কইতে হয়, কিন্তু এখানে দেখছে রুটি আলা। এই খেপে গেছে, আপনি আমার মাকে জিজ্ঞেস করেন। মাকে যাওয়ার পরে বলতেছে দেখ মা, তোরে তো আমি, তুই এলে মা জানানি, তোকে আমি পছন্দ করি, তুই আমারে বল আমার বাবাকে। মা তো বলে না, শেষমেশ তরবার নিল, মা তোরে কোথায় মেরে ফেলবো, আমারে বল বাবাকে। হ্যাঁ, তো আমার সাথে রুটি আলার সাথে সম্পর্ক ছিল, তখন তোর জন্ম হয়েছে। এরপর আপনার বন্দিকে ডেকে নিয়ে আসলো। বন্দিকে ডেকে নিয়ে এসে বললো যে আচ্ছা তুমি যে 3টা প্রশ্নের সমাধান করছো কিভাবে করলে, কারণ তোমার ব্যাপারে তো আমি এগুলি কিছুই জানি না কোনো ব্যাপারে। তো বললো যে দেখেন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই সহজ, কারণ আপনি যে ঘোড়াটাকে দেখাইছেন, ঘোড়ার কান থাকে সাধারণত খারাপ, এই ঘোড়ার কান কি শোয়া, তার মানে গাধার কান শোয়া হয়, হয় গাধার দুধ খায় মানুষ হচ্ছে, নাহলে গাধার সাথে বড় হয়ে মানুষ হচ্ছে। তো আমি আপনার প্রথম জিনিসটা আমি বাইসা নিলাম, তো আমি ওই অ্যান্সার বললাম। আর দ্বিতীয় প্রশ্ন ইয়েটা হলো যে আপনার যে পাথরটা আমাকে দিয়েছেন, পাথর সাধারণত ঠান্ডা হয়, আমি যখন এটা হাতে নিলাম তখন দেখলাম যে এটা গরম, কানের পাশে নেওয়ার পরে ছোট্ট আওয়াজ আসতেছে, আমার মনে হলো ভিতরে কিছু আছে। আর তৃতীয় বিষয়টা হলো যে আপনার 2টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরে আপনি আমারে প্রথমবার রুটি দিলেন, এরপরের বার একটা পুরো রুটি দিলেন। আপনি তো একজন রাজা, যদি আপনি রাজার বংশের হতেন তাহলে অনেক মণি মুক্তা স্বর্ণ টর্ণ আমার দিতেন, আমারে রুটি দিয়েছেন। তা আমার সন্দেহ 100% হয়ে গেছে যে আপনি রুটি আনাচ্ছেন। দেখেন পরে রাজা লজ্জা পায়, অনেক সময় দিল। তো আমার প্রশ্ন হলো আপনারা যারা নিউ ক্লাসে আছেন, আমি জানি আপনারা অনেক এক্সপেরিয়েন্স, আপনাদের অনেক বড় চিন্তা ভাবনা, আপনারা কিন্তু অরিজিনালি আজকে রাজা চিনে গেলেন। আমরা কি নিউ ক্লাসের সাথে থাকবো 5 বছর? Yes! এটাই কিন্তু রাজা। আমরা কি থাকবো 5 বছর? Yes! আমরা কি থাকবো? Yes! আমরা কি প্রোগ্রাম শেষ করে যাবো আজকে? Yes! রেফেল ড্র আছে কিন্তু। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা হাসান ভাই